Assalamu alaikum. Good evening to everyone. Welcome all to our Save Heart, Save Life online class. Our today's topic is wire use during PCI and CAG. Our speaker, Dr. Muhammad Shafiqur Rahman Patwari sir, Associate Professor of Cardiology, Kumitullah General Hospital, and he is also faculty of BCPS. Now I'm requesting sir to start today's topic. থ্যাংক ইউ আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব যে টপিকসটা হলো যে গাইড ওয়্যার ইউজ ডিউরিং দ্য করোনারি অ্যানজিওগ্রাম এন্ড পিসিআই। যারা কার্ডিওলজিতে কাজ করেন আপনারা দেখবেন যে বর্তমানে যে কার্ডিওলজির খুব ইম্পর্টেন্ট একটা সাইড হচ্ছে আপনার যে অ্যানজিওগ্রাম এবং যে পিসিআই পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। এছাড়াও আপনি দেখবেন যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা ভালভুলার ডিজিজের ক্ষেত্রেও আমরা যে পিটিএমসি বা পালমোনারি ভালভুলোপ্লাস্টি, অ্যাওর্টিক ভালভুলোপ্লাস্টি, এই সমস্ত প্রসিডিউরের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, সেটা হলো গাইডওয়্যার। গাইডওয়্যার এবং এই গাইডওয়্যার ছাড়া কোনোভাবেই আপনার ভাস্কুলার অ্যাক্সেস কিন্তু সম্ভব না। এবং আপনি দেখবেন যে প্রথমে আমরা যে কোনো একটা ইন্টারভেনশনাল প্রসিডিউর করার ক্ষেত্রে বা ডায়াগনস্টিক প্রসিডিউর ক্ষেত্রে প্রথমে হচ্ছে ভাস্কুলার অ্যাক্সেস তৈরি করতে হবে। এবং আমাদের ভাস্কুলার অ্যাক্সেস করার জন্য ভাস্কুলার অ্যাক্সেসের জন্য আমরা যেটা একটা শর্ট গাইডওয়্যারের প্রয়োজন হয়, সেটা রেডিয়াল হোক আর ফিমোরাল হোক। আমাদের যেমন গাইডওয়্যারের প্রয়োজন হয়, যেমন রেডিয়াল যদি আমরা অ্যাপ্রোচে আমরা যদি কোনো প্রসিডিউর করি, তাহলে প্রথমে আমরা যেমন পাংচার করি আর্টারি, আফটার পাংচার তারপর হচ্ছে আমরা একটা শর্ট গাইডওয়্যার ইন্ট্রোডিউস করি। ওভার দ্য শর্ট গাইডওয়্যার নেক্সট উই ইন্ট্রোডিউস দ্য ভাস্কুলার অ্যাক্সেস শীট। তাহলে দেখা যাচ্ছে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের গাইডওয়্যারের প্রয়োজন। নেক্সট হচ্ছে আফটার ভাস্কুলার অ্যাক্সেস নেক্সট উই introduce the diagnostic catheter. For the diagnostic catheter introduction, we also need the guidewire. If we need the interventional procedure like coronary angioplasty or stenting, we need the another special type of the guidewire. So in every procedure, we need the guidewire. If we place the HD device, we need a guidewire. Pulmonary valvuloplasty need guidewire. In the all procedure, we need the guidewire. So, what is guidewire? Guidewire is a thin, flexible wire using during the angiographic procedure to guide the medical devices, such as the catheter through the blood vessel. These wire are essential for the navigation, navigating the vascular system during the procedure like angioplasty, stent placement, allowed for the PCS placement of the balloon and stent placed on the blood. মানে আমাদের যদি একটা ব্লক থাকে, সেই ব্লকটা সারানোর এক প্রথম উপায় হচ্ছে আমাদেরকে একটা ওয়্যার পাস করতে হবে। ওয়্যার পাস করার পর তারপর আমরা করি কি বেলুন দিয়ে ডাইলেট করি, তারপরে স্টেন্ট প্লেস করি। এখন দেখা যাচ্ছে যদি আমি শুরুতেই যখন ভাস্কুলার অ্যাক্সেস তৈরি করব, তখন আমরা যে ওয়্যারগুলো ইউজ করি সেগুলো দেখবেন শর্ট ওয়্যার। বিশেষ করে ফিমোরালের ক্ষেত্রে আমরা যে ওয়্যার ইউজ করি সে তার ডায়ামিটার হয় 0.038 or 0.035 ডায়ামিটারের শর্ট গাইডওয়্যার, এবং সেই গাইডওয়্যারের মাথা দেখবেন কখনো জে টিপ থাকে, কখনো স্ট্রেট টিপ থাকে, এবং এগুলো সাধারণত দেখা যায় 30 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয় গাইডওয়্যার গুলো, এবং এটা হচ্ছে শর্ট গাইডওয়্যার। আর রেডিয়াল অ্যাপ্রোচে যখন আমরা অ্যানজিওগ্রাম করব, সেই ক্ষেত্রে আমরা যে গাইডওয়্যারটা ইউজ করি সেটা কিন্তু আরো থিন গাইডওয়্যার থাকে, এবং রেডিয়াল অ্যাপ্রোচে যে আমরা গাইডওয়্যার ইউজ করি তার ডায়ামিটার হচ্ছে 0.018 থেকে 0.021 ইঞ্চি। এই ডায়ামিটারের আমরা গাইডওয়্যার ইউজ করি। আর যখন আমরা ফিমোরাল পাংচার করি সেক্ষেত্রে আপনি দেখবেন 0.038 ইঞ্চি অথবা 0.035 ইঞ্চি শর্ট গাইডওয়্যার আমরা ইউজ করি।
এবং এই গাইডওয়্যার গুলো সাধারণত জে টিপ হয়, এবং জে টিপ হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাস্কুলার ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। নেক্সট হলো যখন আমরা এনজিওগ্রাম করি, দেখবেন এনজিওগ্রাম করার সময় ফিমোরালে যদি আমরা এনজিওগ্রাম করি, লং গাইডওয়্যার আমরা ইউজ করি, এবং এই গাইডওয়্যার গুলো লেন্থ 150 সেন্টিমিটারের মতো হয়। রেডিয়াল সেই গাইডওয়্যার গুলো হচ্ছে আপনার 0.35 থেকে 0.38 ইঞ্চি আপনার ডায়ামিটারে। আর আমরা যখন রেডিয়াল অ্যাপ্রোচে আমি যখন গাইডওয়্যার ইউজ করি, সেই গাইডওয়্যারের আপনার ডায়ামিটার গুলো দেখবেন যে রেডিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা যে গাইডওয়্যার ইউজ করি সেটা হচ্ছে 0.3235 ইঞ্চি। আবার আমরা কিছু ইউজ করি 0.25, 0.25, তারপরে পয়েন্ট হচ্ছে 0.018। হ্যাঁ, রেডিয়াল অ্যাপ্রোচে আমাদের যে গাইডওয়্যারটা আমরা ইউজ করি, রেডিয়াল অ্যাপ্রোচে অনেক সময় এক্সচেঞ্জ গাইডওয়্যার লাগে। সেই এক্সচেঞ্জ গাইডওয়্যার গুলোর লেন্থ হচ্ছে 260 হচ্ছে আপনার সেন্টিমিটার, 260 সেন্টিমিটার লম্বা থাকে। এবং এক্সচেঞ্জ গাইডওয়্যার আমরা ইউজ করি টু এক্সচেঞ্জ দ্য ক্যাথেটার, যেমন ক্যাথেটার এক্সচেঞ্জ করার জন্য আমরা ইউজ করি। যেমন আমি প্রথম এনজিওগ্রাম করলাম, এরপর এনজিওগ্রাম করার সময় একটা ক্যাথেটার ইউজ করলাম, কিন্তু সেই ক্যাথেটার দিয়ে এঙ্গেজ করা যাচ্ছে না, তখন আমরা কি করি, একটা এক্সচেঞ্জ ওয়্যার ইউজ করে। নেক্সট হচ্ছে এনজিওগ্রামের পর যখন আমাদের প্রসিডিউরের প্রয়োজন, যেমন পিসিএ এর জন্য, পিসিএ এর ক্ষেত্রে আমরা যে গাইডওয়্যার গুলো ইউজ করি সেই গাইডওয়্যারের ডায়ামিটার কিন্তু অনেক কম থাকে। যেমন হচ্ছে পিসিএ এর জন্য যে ডায়ামিটার গাইডওয়্যার ইউজ করি তার ডায়ামিটার হচ্ছে 0.014 ইঞ্চি। তাহলে একেবারে সফট এবং ন্যারো যে গাইডওয়্যার গুলো আমরা ইউজ করি, এবং প্রত্যেকটা গাইডওয়্যার আপনি দেখবেন এগুলো প্রথম গাইডওয়্যার ইউজ হয় যেমন 1974-এ প্রথম এনজিওপ্লাস্টি শুরু হয়, এবং সেই এনজিওপ্লাস্টির সময় যে বেলুন ইউজ করা হয়েছে, বেলুনের মাথায় একটা শর্ট গাইডওয়্যার ইউজ করা হয়েছে প্রথম। এইভাবে গাইডওয়্যারের প্রচলন হয়। তারপর 1982-তে লং গাইডওয়্যার যেগুলো পিসিএ এর জন্য ইউজ হয় শুরু হয়। এই ধরনের গাইডওয়্যার আমরা ইউজ করি, যেগুলো হচ্ছে ডায়াগনস্টিক পারপাসের ক্ষেত্রে, যেমন এনজিওগ্রাম করার সময়। এবং এনজিওগ্রামের সময় আমরা যে গাইডওয়্যার ইউজ করি তার উদ্দেশ্য হচ্ছে ক্যাথেটার পাস করার জন্য, এবং এই ক্যাথেটারের কাজ হচ্ছে করোনারি আর্টারিকে ভিজুয়ালাইজ করা বাই দ্য ডাই, ইনজেক্টিং দ্য ডাই। আর ডিউরিং এনজিওপ্লাস্টি গাইডওয়্যারের ইম্পর্টেন্স হচ্ছে টু নেভিগেট দ্য ব্লক আর্টারি, যেমন স্টোনোসিস পার্ট নেভিগেট করার জন্য, এবং to guide the balloon to expand the vessel as well as the implantation of the stent. এবং প্রত্যেকটা গাইডওয়্যারের, সেটা শর্ট গাইডওয়্যার হোক, লং গাইডওয়্যার, it may be the PTC guidewire, all guidewire, it has a core material as well as the coating material. যেমন in the center পার্টে প্রত্যেকটা গাইডওয়্যারের মাঝখানে যে অংশটা থাকে তাকে আমরা বলি কোর ম্যাটেরিয়াল, এবং এই গাইডওয়্যারটার বাইরে যে একটা কভারিং থাকে সেই কভারিংটাকে আমরা বলি কোটিং ম্যাটেরিয়াল। এবং আপনি দেখবেন কোর ম্যাটেরিয়াল যেটা থাকে, এই কোরটা সাধারণত দুই ধরনের দিয়ে তৈরি, একটা হলো স্টেনলেস স্টিল অথবা নিটিনল দিয়ে তৈরি। নিটিনল দিয়ে যদি তৈরি হয় সেটা হচ্ছে মোর ফ্লেক্সিবল সফট হয় ওয়্যার, আর হচ্ছে যেই ওয়্যারটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয় সেই ওয়্যারটা মোর মানে রিজিড থাকে এবং স্টিপার ওয়্যার হয়। এবং কোটিং ম্যাটেরিয়ালস আমরা যদি দেখি যে গাইডওয়্যারটার বাইরে যে আবরণটা থাকে, এই কোটিং ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে polytetrafluoroethylene দিয়ে to reduce the friction and enhance the maneuverability, and hydrophilic coating are also used for improving the navigation in the wet environment. মানে এখানে যে কোটিংটা থাকে সেই কোটিং এর সাধারণত পিটিএফই, পলিটেট্রাফ্লুরোইথিলিন দিয়ে কভারিং থাকে সাধারণত। এবং কেন এই কভারিং থাকে, এই কভারিংটা যদি থাকে সেটা হচ্ছে আপনার ফ্রিকশনটা কম হয়, ব্লাড ভেসেল ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে, ফ্রিকশন কম হয়। এবং আমরা যে ম্যানুভার করি এই ম্যানুভাবিলিটির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, পলি টেট্রাফ্লুরোইথিলিন খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে কোটিং, এই কোটিংটা থাকলে আমার ফ্রিকশন কম হয় এবং ম্যানুভার করার জন্য খুবই ইজি হয়। এবার আসে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক যদি করা যায়, হাইড্রোফিলিক হইলে হবে কি, এটা আপনার সারফেসটাতে হবে, সারফেসটা জেল লাইক কোটিং এর মতো হয়। এবং হাইড্রোফিলিক যদি থাকে তাহলে পানিটাকে অ্যাবজর্ব করে সেটা জেল লাইক হয়, এবং তখন হচ্ছে কি আপনার
আরো বেশি হচ্ছে এটা আপনার হচ্ছে ইজিলি এটা ক্রসেবল হয় এবং খুব ভালোভাবে নেভিগেট করা যায় যদি হাইড্রোফিলিক যদি কোটিং করা থাকে। তাহলে দুইটা কোটিং খুব ইম্পর্টেন্ট, একটা হলো পিটিএফি আর একটা হচ্ছে হাইড্রোফিলিক কোটিং থাকে সাধারণত। এবার আসেন এই যে ওয়্যার গুলো আমরা ইউজ করি, এগুলো হচ্ছে ভ্যারাইটিস অফ দ্য শেপ এবং সাইজের থাকে। যেমন আমি শেপ যদি দেখি, কোন ওয়্যারের হচ্ছে টিপটা থাকে স্ট্রেট, কিছু ওয়্যার আছে যে টিপ থাকে, তাহলে এই ধরনের আপনার ওয়্যার পাবেন। আবার ল্যান্থ দেখবেন ডিফারেন্স, কোনটা হচ্ছে 30 থেকে 70 সেন্টিমিটার যেগুলো শর্ট, লং আছে যেগুলো হচ্ছে 150 সেন্টিমিটার, তারপরে আবার দেখবেন যে 260 সেন্টিমিটার, 330 সেন্টিমিটার। তারপর হচ্ছে কিছু কিছু হচ্ছে আপনার একেবারে এক্সটার্নালাইজেশন জন্য আমরা যেমন রেক্টোগ্রেড সিটিও করার জন্য কিছু ওয়্যার ইউজ করি, সেগুলো হচ্ছে আরো লম্বা থাকতে পারে। তাহলে লেন্থ আপনি ডিফারেন্ট লেন্থের আপনার ওয়্যার পাবেন। ডায়ামিটার ভিন্ন ভিন্ন থাকবে, যেমন আমি ডায়ামিটার কথা আমি প্রথমে বলছি যে ডায়ামিটার একবার ছোট হইতে তো 0.08 ইঞ্চি পর্যন্ত ডায়ামিটারের ওয়্যার থাকতে পারে। আর আমরা সাধারণত পিটিসি যেগুলো করি সেগুলো 0.014 ইঞ্চি ডায়ামিটারের আমরা গাইড ওয়্যার ইউজ করি হচ্ছে পিটিসি এর জন্য। তারপর আপনার ধরেন ফিমোরাল অ্যাপ্রোচে যে অ্যানজিওগ্রাম করেন সেখানে আমরা ইউজ করি 0.038 ইঞ্চি। রেডিয়াল যে আমরা অ্যানজিওগ্রাম করি সেখানে ইউজ করি 0.032 ইঞ্চি। তাহলে দেখা যাচ্ছে যে ডায়ামিটারও কিন্তু ডিফারেন্ট। আমাদের যে ওয়্যার গুলো স্টিপার, স্টিফনেস এ ডিফারেন্স থাকে। যেমন নিউট্রিনিয়াম যদি ইউজ করে সেখানে স্টিফনেস কম থাকে, আর যদি স্টেনলেস স্টিল থাকে সেক্ষেত্রে স্টিফনেসটা বেশি থাকে। টিপের শেপ আমরা বলছি স্ট্রেট থাকতে পারে, জেড শেপ থাকতে পারে। তাহলে এই যে আপনার বিভিন্ন ভ্যারাইটিস এর যে ওয়্যার, এই ওয়্যার গুলো কেন বিভিন্ন ভ্যারাইটিস এ থাকে, এটা হচ্ছে বিভিন্ন অ্যানাটমি, বিভিন্ন জায়গায় পাংচারের জন্য, বিভিন্ন রুটে আপনি অ্যানজিওগ্রাম করার জন্য, তারপর করোনারি আর্টারি আপনার ভেরিয়েশন থাকে, কোথাও টর্সওয়াস ভেসেল থাকতে পারে, কোথাও ক্যালসিফাইড ভেসেল থাকে, কোনো জায়গায় আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে সিটিও থাকতে পারে 100% অক্লুশন। তাহলে দেখা যাচ্ছে এক একটা অ্যানাটমিক্যাল আপনার ক্যারেক্টারিস্টিক জন্য এক এক ধরনের ওয়্যার ব্যবহারের প্রয়োজন হয়। এই জন্য বিভিন্ন ভ্যারাইটিস এর ওয়্যার অ্যাভেলেবেল। এখন আপনার প্রশ্ন হতে পারে আমাদের এই জটিল জিনিসগুলো জানার প্রয়োজন কেন? এই জটিল জিনিস জানার প্রয়োজন কেন? যেন আপনারা যারা ফ্যাকাল্টি আছেন, যেমন হলো যারা হচ্ছে এই যে স্টুডেন্ট এমডি, এফসিপিএস, কার্ডিওলজি বা ডিপ্লোমা, তা আপনাদের অবশ্যই জানা উচিত যে যেহেতু এই কার্ডিওলজিতে এই ইনস্ট্রুমেন্ট গুলি খুব বেশি ইউজ হয়, তাহলে এই ইনস্ট্রুমেন্ট জানা উচিত। যেমন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে ক্যাথ ল্যাবে টেকনিশিয়ানদের কাছ থেকে বা বিভিন্ন ভাবে এগুলো জানা হয়, এগুলো ঠিক নয়। এখন অবশ্যই প্রত্যেকটা গাইডওয়্যার সম্পর্কে ধারণা থাকা উচিত। কারণ এই গাইডওয়্যারটা কিভাবে তৈরি হয়, কোন গাইডওয়্যারটা কোন জায়গার জন্য প্রযোজ্য, এই জিনিসগুলি সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো ধারণা থাকা উচিত। নেক্সট হলো আরো লেন্থের কথা আমরা যেমন বললাম, যেমন বিভিন্ন ধরনের লেন্থ থাকতে পারে। ডায়াগনস্টিক অ্যাপ্রোচের জন্য 150, 260 সেন্টিমিটার, 150 হলো আপনার হলো আমাদের যে লং গাইডওয়্যার ইউজ করি, আর এক্সচেঞ্জ গাইডওয়্যার হলো 260 সেন্টিমিটার হয়। ডায়ামিটার আমরা বলছি 0.018 থেকে শুরু করে 0.035 পর্যন্ত, এগুলো হচ্ছে ডায়াগনস্টিক এর ক্ষেত্রে আমরা ইউজ করি। আবার পিটিসি এর ক্ষেত্রে কিন্তু 0.014 ইঞ্চি ডায়ামিটারের গাইডওয়্যার ইউজ করা হয়। এবং এই গাইডওয়্যার গুলো সাধারণত টিপটা রেডিও এফেক্ট থাকে। রেডিও এফেক্ট যদি না হয় তাহলে কিন্তু গাইডওয়্যার আপনি বুঝতে পারবেন না টিপটা কোথায় যাচ্ছে। তারপরে স্টিফনেস এর কথা আমরা বলছি যে যদি স্টিলনেস স্টিফ থাকে মোর স্টিপার হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে মোর স্টিপার গাইডওয়্যার প্রয়োজন। তারপর রেডিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা যে ভাস্কুলার অ্যাক্সেস করি সেই ক্ষেত্রে যে গাইডওয়্যারটা আমরা ইউজ করি সেই গাইডওয়্যারের ডায়ামিটার হচ্ছে 0.018 থেকে 0.021 ইঞ্চি ডায়ামিটার থেকে মাইক্রোপাঞ্চার ওয়্যার, এবং সাধারণত 30 to 50 সেন্টিমিটার লেন্থ থাকে, এবং ফ্লপি টিপ থাকে, মোর রিজিড স্টিল। শ্যাফটটা থাকে রিজিড আর টিপটা থাকে ফ্লপি। এখন আছে পিটিসি গাইডওয়্যার। পিটিসি গাইডওয়্যার গুলো অনেক ন্যারো এবং এগুলো মোর ফ্লেক্সিবল। এবং পিটিসি গাইডওয়্যার গুলো কেন ইউজ করা হয়? পারপাস অফ পিটিসি গাইডওয়্যার আর টু ট্র্যাক থ্রু দ্য ভেসেল, মানে আমাদের করোনারি আর্টারির ভিতর দিয়ে ট্র্যাকিং করে যাওয়ার জন্য ইউজ করি আমরা। টু অ্যাক্সেস দ্য লেশন, আমরা লেশনটাকে অ্যাক্সেস করার জন্য, এবং লেশন ক্ষেত্রে প্রিপারেশনের জন্য বেলুনের প্রয়োজন। যদি আমি ওয়্যার ক্রস করতে না পারি তাহলে তো বেলুন ইউজ করা যাবে না। নেক্সট, টু ক্রস দ্য লেশন এট্রমাটিক্যালি উইদাউট ইনজুরি
গাইড ওয়্যার গুলো দিয়ে আমরা লেশন ক্রস করার জন্য। টু প্রোভাইড সাপোর্ট ফর দ্য ইন্টারন্যাশনাল ডিভাইস, যেমন বেলুন এবং স্ট্যান্ড গুলোকে ক্রস করার জন্য, এবং বেলুন দিয়ে ডাইলেট করার জন্য লেশন, এবং স্ট্যান্ড ইমপ্লান্টের জন্য আমার গাইড ওয়্যারের উপর রেখে তারপর কাজ করতে হবে। গাইড ওয়্যার ছাড়া কোনোভাবে সম্ভব না। এবং গাইড ওয়্যারের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি, গাইড ওয়্যারের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন হলো আমরা যেটা দেখি গাইড ওয়্যারের ক্যারেক্টারিস্টিক্স যদি ট্র্যাকেবিলিটি, মানে গাইড ওয়্যারটা কি করবে আপনার খুব সুন্দরভাবে ইজিলি কর্নারে আঠার ভিতর দিয়ে এবং লেশন ক্রস করে চলে যাবে, যাকে আমরা বলি ট্র্যাকেবিলিটি গাইড ওয়্যার। নেক্সট হলো আমরা যেটা দেখি যে গাইড ওয়্যারের টর্কবিলিটি, মানে এটাকে টর্ক করা যাবে। যেমন আমরা যেটা হচ্ছে ফিঙ্গার দিয়ে এটাকে টর্ক করতে পারি, এটাকে মানে নেক্সট হলো ফ্লেক্সিবিলিটি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাইডওয়্যার যে ফ্লেক্সিবল গাইডওয়্যার গুলো। এবং আর আমরা যেটা দেখি ক্রসেবিলিটি, যেমন সেটা লেশনকে ক্রস করতে পারে। সাপোর্টেবিলিটি, সে সাপোর্ট দিতে পারে বেলুন এবং স্ট্যান্ড। ভিজিবিলিটি, আমরা যদি দিয়ে দেখি রেডিও লজিক্যালি, মানে ফ্লোরোস্কোপি দিয়ে দেখা যাচ্ছে যে গাইডওয়্যারটা কোথায় আছে সেটা কিন্তু বোঝা যায়। তাহলে দেখা যাচ্ছে যে গাইডওয়্যার হচ্ছে আপনার ট্র্যাকেবল, টর্কেবিলিটি থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে, ক্রসেবিলিটি থাকে, এবং তার হচ্ছে আপনার সাপোর্টেবিলিটি এবং ভিজিবিলিটি, এই 6টা ক্যারেক্টার থাকে হচ্ছে আপনার একটা পিটিসিএ গাইডওয়্যারের। তাহলে আমরা যদি পিটিসিএ গাইডওয়্যার দেখি, তাহলে পিটিসিএ গাইডওয়্যারের 6টা ক্যারেক্টার আমরা খুঁজে পাবো। এই 6টা ক্যারেক্টার কি কি? একটা হলো ট্র্যাকেবিলিটি, আর একটা হচ্ছে টর্কেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ক্রসেবিলিটি, সাপোর্টেবিলিটি এন্ড ভিজিবিলিটি। মানে এই 6টা ক্যারেক্টার যদি থাকে তাহলে হচ্ছে একটা আইডিয়াল গাইডওয়্যার আমরা পাবো। এখন গাইডওয়্যারে আমরা বলছি যে গাইডওয়্যারের মাঝখানে কি থাকে? মাঝখানে হচ্ছে আপনার কোর থাকে। সেই কোরটা কি দিয়ে তৈরি? আমরা বলছি যে কোর ম্যাটেরিয়ালস হলো আপনার স্টেনলেস স্টিল অথবা নিটিনল দিয়ে তৈরি হয় কোরটা। মাঝখানে যে পার্টটা থাকে কোর। এবং কোরের বাইরে কি থাকে? আমরা বলছি কোটিং থাকে। এবং বাইরে যে কোটিং থাকে সেই কোটিং হচ্ছে আপনার পিটিএফই কোটিং থাকে, অর্থাৎ হাইড্রোফিলিক কোটিং, হাইড্রোফোবিক কোটিং থাকে। এবং তারপর দেখবেন টিপ আছে, প্রত্যেকটা গাইডওয়্যারের যে টিপ, টিপ হলো স্পেশালি ডিজাইন টিপ, গাইডওয়্যারের টিপ গুলো। এবং টিপের মাথার ওয়েট দিয়ে কিন্তু আমরা এই গাইডওয়্যারকে অনেক সময় ডিফাইন করি। যেমন যেগুলো আমরা নর্মাল ইউজ করি, যে গাইডওয়্যার যেগুলোকে আমরা ওয়ার্ক হর্স ওয়্যার বলি, এই গাইডওয়্যার গুলোর হচ্ছে টিপের হলো টিপ লোড সাধারণত হচ্ছে আপনার লেস দেন 1 গ্রাম থাকে। আর হচ্ছে যেগুলো হচ্ছে আপনার হার্ডার লেশন, তারপর সিটিওর ক্ষেত্রে আমরা ইউজ করি, সেই গাইডওয়্যারের টিপের লোড কিন্তু 1 গ্রামের বেশি থাকে। তাহলে দেখা যাচ্ছে যে টিপের কিন্তু আপনার যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট গাইডওয়্যারকে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য। এবং টিপে দেখবেন অনেক সময় কয়েল থাকে, এই কয়েলের মতো থাকে। এবং কয়েল যদি থাকে সেই ক্ষেত্রে আবার টিপটা অনেক সময় ট্যাপারিং থাকে, সেম ডায়ামিটার থাকে না। যেমন শ্যাফটের যে ডায়ামিটার টিপে দেখা যায় ট্যাপারিং থাকে। যদি টিপে ট্যাপারিং থাকে তাহলে ন্যারো ভেসেল দিয়ে সিটিউর ভিতর দিয়ে আপনার ওয়্যারটাকে ক্রস করা সম্ভব। এবং আমরা ডায়ামিটারের কথা বলছি, যত স্মলার ডায়ামিটার হবে ততই এগুলো ফ্লেক্সিবল হবে, আমরা ইউজ করি পিটিসি এর ক্ষেত্রে। আর যত ইনক্রিজ ডায়ামিটার হবে কোর, সেই ক্ষেত্রে এটা মোর সাপোর্টিভ হবে এবং টর্কেবিলিটি বেশি হবে লার্জার ডায়ামিটার। এবং লার্জার ডায়ামিটারের ওয়্যার আমরা ইউজ করি, যেমন ডায়াগনস্টিক যে ওয়্যার গুলো এগুলি সাধারণত লার্জার ডায়ামিটার, আর পিটিসির ওয়্যার গুলি সাধারণত স্মলার ডায়ামিটার থাকে। আর হচ্ছে প্রত্যেকটা দেখবেন ওয়্যারের কিছু কিছু ওয়্যারের ক্ষেত্রে যে টিপ থাকে সেই টিপের ট্যাপারিং থাকে। যদি ট্যাপারিং থাকে সেই ওয়্যার কিন্তু আপনার ক্রস করার ক্ষেত্রে খুব ইজি হয়। তারপর কোর তো আমরা বলছি যে স্টেনলেস স্টিল অথবা নিটিনল দিয়ে তৈরি থাকে। স্টেনলেস স্টিল যদি থাকে তাহলে ভালো সাপোর্ট দেয়, এবং নিটিনল যদি থাকে তাহলে মোর ফ্লেক্সিবল হয় এবং মোর ইলাস্টিক হয়। টর্সওয়াজ ভেসেল এর ক্ষেত্রে হচ্ছে নিটিনল কন্টেনিং আপনার গাইডওয়্যার ইউজ করলে সবচেয়ে ভালো, এবং এটা হচ্ছে ফ্লেক্সিবল থাকে মোর। টিপের স্টাইল বিভিন্ন ধরনের টিপের থাকে। টিপের ভিতরে হলো রিবন থাকে। টিপ যদি রিবন থাকে সেই ক্ষেত্রে হলো মোর ফ্লেক্সিবল হয়। আর টিপ যদি আপনার হচ্ছে অনেক সময় ট্যাপারিং থাকে, ট্যাপারিং টিপ থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভেসেলের ভিতরে ক্রস করার ক্ষেত্রে খুব ইজি হয়।
কোটিং এর কথা আমরা বলছি যে পলিমার দিয়ে কোটিং থাকে। এই পলিমার হচ্ছে হাইড্রোফিলিক হতে পারে, আবার হাইড্রোফোবিক থাকে। তাহলে হাইড্রোফোবিক হচ্ছে কোটিং আর ইউজুয়ালি মেড অফ সিলিকন দিয়ে তৈরি হলে হাইড্রোফোবিক কোটিং। এবং সে কি করে, রিফেল ওয়াটারকে সরিয়ে দিচ্ছে to reduce the friction and increase stackability and offer good tactile feedback. আবার হাইড্রোফোবিক কোটিং আছে। হাইড্রোফোবিক কোটিং মানে কি, হাইড্রোফোবিয়া মানে হচ্ছে সে ওয়াটারকে অ্যাট্রাক্ট করে এবং কোটিং বিকামে জেল লাইক যদি হয় তাহলে হচ্ছে কি এটা স্লিপারি হবে মোর। তাহলে হাইড্রোফিলিক কোটিং যদি থাকে তাহলে ওই ওয়্যারটা মোর স্লিপারি, রিডিউস ফ্রিকশন এন্ড হেল্প ইনক্রিজ স্ট্যাকেবিলিটি, এবং খুব দ্রুত কর্নারি আঠার ভিতরে আপনি ঢোকানো যাবে। সেটা হচ্ছে হাইড্রোফিলিক যদি কোটিং থাকে। আর হাইড্রোফোবিক হচ্ছে আপনার ওয়াটারকে রিফেল করে। তাহলে হাইড্রোফিলিক যত বেশি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি ভেসেল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, ডিসেকশন এবং পারফোরেশন বেশি হাইড্রোফিলিক কোটিং দিয়ে। এই জন্য যারা বিগিনার প্রথম শুরু করে কোনো এনজিওপ্লাস্টি তাদের জন্য সাধারণত হাইড্রোফোবিক কোটিং এর ওয়্যার ইউজ করা ভালো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। However, hydrophilic wire are not recommended as a first choice because the slippery tip can slide between the plug and create a dissection during the insertion. These wire also can cause perforation and because they have less tactile feedback for the tissue resistance, মানে খুব ভালো বোঝা যায় না সে যে টিস্যু পারফোরেশন করছে। এই জন্য হচ্ছে কি ইজিলি আপনার টিস্যুর ভিতরে ঢুকে যায়, যার জন্য পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে। আর hydrophilic wire useful in negotiating the torso-oscillation and finding the microchannel in situ lesion. সিটিউর ক্ষেত্রে হাইড্রোফিলিক ওয়্যার হলো সবচেয়ে বেস্ট এবং দ্রুত সিটিউ ক্রস করা যায়। এবং টর্সোয়াস ভেসেল যদি থাকে সেই ক্ষেত্রে হাইড্রোফিলিক ওয়্যার দিয়ে ভেসেল ক্রস করা ইজি। তাহলে হাইড্রোফিলিক ওয়্যারে আমরা যদি খারাপ দিক চিন্তা করি সেটা হচ্ছে হাইড্রোফিলিক ওয়্যার দিয়ে ডিসেকশনের সম্ভাবনা থাকে, পারফোরেশনের সম্ভাবনা থাকে। হাইড্রোফিলিক মানে হচ্ছে ইট অ্যাট্রাক্টস দ্য ওয়াটারকে অ্যাট্রাক্ট করার জন্য কি করে, এটা জেল লাইক আবরণ তৈরি করে উপরে এবং স্লিপারি করে ফেলে। এবং এই স্লিপারি হওয়ার জন্য হচ্ছে কি এটা টর্সোয়াস ভেসেল দিয়ে ইজিলি ক্রস করা যায়, আর হচ্ছে সিটিউলেশন দিয়ে ক্রস করা সম্ভব। এই পলিমার কোটের জন্য যেমন প্রত্যেকটা ওয়্যারে, তাহলে আমরা কি জানলাম যে মাঝখানে যেটা থাকে এটা হলো কোর থাকে। এই কোরটা হচ্ছে স্টেনলেস স্টিল অথবা নিটিনল দিয়ে তৈরি। আরেকটা হচ্ছে আপনার পলিমার একটা কভার থাকে। এই কভারটাকে আমরা পলিমার কভার বলি অথবা পলিমার জ্যাকেট বলি। এই কভারটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হাইড্রোফোবিক হইতে পারে, একটা হাইড্রোফিলিক হইতে পারে। হাইড্রোফোবিক হলে সিলিকন দিয়ে যদি কভারিং হয় হাইড্রোফিলিক। আর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার যেটা হলো হাইড্রো হাইড্রো হচ্ছে আপনার ফিলিক, একটা হাইড্রোফোবিক। তাহলে হাইড্রোফিলিক যদি হয় যেটা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভেসেল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হচ্ছে মোর স্লিপারি হয় এবং টর্সোয়াস ভেসেল দিয়ে আমরা ক্রস করতে পারি। এবং এই কোটিং এর উপর ভিত্তি করে পলিমার দিয়ে যে আপনার কোটিং থাকে, কোটিং এর উপর ভিত্তি করে ওয়্যারকে তিন ভাবে ভাগ করে। কিছু কিছু ওয়্যার আছে যেগুলো কোনো পলিমার জ্যাকেট থাকে না, এগুলো পলিমার কোটেড থাকে না। সেই ক্ষেত্রে মিনিমাম লুব্রিসিটি থাকে। যেমন যদি ওরকম ভালো কোটিং না থাকে তাহলে লুব্রিসিটি কম থাকে। আবার হচ্ছে কিছু কিছু ওয়্যার আছে যেগুলোর ভিতরে হচ্ছে ইন্টারমিডিয়েট পলিমার জ্যাকেট, অল্প পরিমাণে আছে, একেবারে বেশিও না কমও না, এটা হচ্ছে ওয়্যার উইথ ইন্টারমিডিয়েট পলিমার জ্যাকেট। আবার কিছু ওয়্যার আছে হচ্ছে ওয়্যার উইথ ফুল পলিমার জ্যাকেট, যেগুলোতে পলিমার জ্যাকেট বেশি থাকে সেগুলো কিন্তু বা আপনার পারফোরেশন এবং ডিসেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই ফুল পলিমার জ্যাকেটের ওয়্যার গুলো বেশি ইউজ হয় কোথায়, যেমন টর্সোয়াস ভেসেলের ক্ষেত্রে ইউজ করা যায়, তারপর সিটিউলেশন ক্রস করার জন্য ফুল পলিমার জ্যাকেট ওয়্যার ইউজ করে, এগুলো স্লিপারি হয় বেশি। নেক্সট হলো আমরা যে ওয়্যার গুলো ইউজ করি, কমন যেগুলো ওয়্যার, ধরেন আপনার একটা রোগীর এনজিওপ্লাস্টি করবেন, সাধারণত সবাই যে ওয়্যার গুলি ইউজ করে কমনলি যাকে আমরা ওয়ার্ক হর্স ওয়্যার বলি। মানে ওয়ার্ক হর্স ওয়্যার মানে হচ্ছে ওই ওয়্যার গুলো ইজিলি অ্যাভেলেবল এবং এগুলো করোনারি আর্টারি ক্রস করা সম্ভব, মানে নর্মাল যেগুলো হচ্ছে লেশন থেকে। এরপর হচ্ছে কিছু কিছু লেশন থেকে টর্সাস থাকতে পারে, ক্যালসিফাইড লেশন থাকতে পারে, সিটিও থাকতে পারে। এই সমস্ত লেশনের ক্ষেত্রে অন্য ওয়্যার গুলি ইউজ করে, যেমন পলিমার জ্যাকেট ওয়্যার, স্টিপার ওয়্যার। মানে স্টিপ মানে হলো ওয়্যারটা খুব হার্ড, সাপোর্টিভ ওয়্যার যেগুলো সাপোর্ট দিতে পারে, যে আপনার স্ট্যান্ড বেলুন ক্রস করার জন্য সাপোর্ট প্রয়োজন। সেই ক্ষেত্রে আঁকা বাঁকা রক্তনালী যেগুলো ক্যাট থাকে, মানে টর্সিটি বেশি, সেই ক্ষেত্রে সাপোর্ট ওয়্যার প্রয়োজন। অ্যাথেরেক্টমি ওয়্যার, যেমন হচ্ছে আপনার রোটার লেশন করবেন, রোটার জন্য আলাদা ওয়্যার আছে, রোটা ওয়্যার আলাদা ওয়্যার আছে, এগুলো মোর স্টিপার। তারপরে এক্সটার্নালাইজেশন, যেমন আমরা রেক্টোগ্রেড যদি প্রসিডিউর করতে হয় সিটিও, সেই ক্ষেত্রে হলে এক্সটার্নালাইজেশন ওয়্যার ইউজ করে। প্রেসার ওয়্যার আপনারা জানেন যে
যদি আমরা যে প্রেসার মেজারমেন্ট যেটা করি মানে হচ্ছে কি এফএফআর করার জন্য আইএফআর করার জন্য যদি একটা বিশেষ ধরনের ওয়্যার ইউজ করি আমরা, সেই ওয়্যার গুলোকে আমরা বলি প্রেসার ওয়্যার। তাহলে দেখা যায় যে পিটিসি এর ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ওয়্যার কিন্তু আমরা ব্যবহার করি, তাহলে এগুলি সম্পর্কে কিন্তু ধারণা থাকা উচিত। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা যারা কার্ডিওলজিস্ট থাকি এগুলো ভালো মতো আমরা জানি না, বুঝি না, এগুলো বিভিন্ন জনের কাছে শুনে বুঝে এভাবে কাজ করি, এটা উচিত না। ভালো মতো এগুলো জানা উচিত। যেমন আপনি ইউজ যখন করবেন আপনি কি ওয়্যার ইউজ করতেছেন, কেন ইউজ করতেছেন, জিনিসগুলো জানা প্রয়োজন। যেমন ওয়ার্ক হর্স ওয়্যার যেগুলো আমরা ইউজ করি কমনলি আমাদের বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল আমরা দেখি টেরিমোর আন্থ্রো ওয়্যার, রান্থ্রোটা অ্যাভেলেবেল, বিএমডব্লিউ ওয়্যার অ্যাভেলেবেল, শিওন ব্লু, তারপর হচ্ছে আপনার হাইটর্ক ফ্লফি ওয়্যার, এগুলো দেখা যাচ্ছে অ্যাভেলেবেল। এই কিছু ওয়্যার আছে এগুলো অ্যাভেলেবেল এবং এগুলি আমরা বেশি ইউজ করি। এবার পলিমার জ্যাকেটেড ওয়্যারের ভিতরে আমরা দেখি যে এখানে তিন ধরনের আছে, স্টিপার ওয়্যার আছে, কিছু সফট ট্যাপার ওয়্যার আছে, কিছু সফট নন ট্যাপার। ট্যাপার মানে টিপে দিকে ট্যাপারিং নাই, কিছু আছে ট্যাপারিং থাকে, আবার স্টিপ ওয়্যার আছে। যেমন আমরা এই ওয়্যার গুলির ভিতরে আমরা যেগুলো হুইসপার ওয়্যার আমাদের দেশে অ্যাভেলেবেল, হুইসপার ওয়্যার হচ্ছে টর্সাস ভেসেলের ভিতর দিয়ে যাওয়ার জন্য, পাইলট 50 অ্যাভেলেবল, ফিল্ডার এফসি, শিওন ব্ল্যাক, তারপর হচ্ছে ফিল্ডার এক্সটি, এক্সটি এ, এক্সটি আর অ্যাভেলেবল ওয়্যার, পাইলট 200 ওয়্যার অ্যাভেলেবল। মানে এই ওয়্যার গুলো যেগুলো অ্যাভেলেবল এগুলোর নাম আমি বলে দিলাম, এগুলো অ্যাভেলেবল। স্টিপার ওয়্যার ভিতরে যেমন গায়ে অ্যাভেলেবল, কনফ্লুয়েঞ্জা অ্যাভেলেবল, অনেক সময় হর্নেটও পাওয়া যায়, প্রো 12। আর সাপোর্টিভ ওয়্যারের ভিতরে হচ্ছে আপনার যেমন গ্র্যান্ড স্লাম, গ্র্যান্ড স্লামটা আমাদের দেশে অ্যাভেলেবল, আয়রন ম্যান, উইগেল, এগুলো অ্যাভেলেবল। অ্যাথলেটমি ওয়্যার অ্যাভেলেবল, আমাদের এক্সটার্নাল ওয়্যার আছে, প্রেসার ওয়্যার অ্যাভেলেবল। তাহলে এই ওয়্যারগুলি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। যেমন ওয়ার্ক হর্স ওয়্যার, ওয়ার্ক হর্স আমরা বলছি আমাদের দেশে যেমন অ্যাভেলেবল বিএমডব্লিউ, রান্থ্রো, শিওন ব্লু, তারপর হচ্ছে এইচটি ফ্লফি, তারপর হচ্ছে আপনার মোটামুটি এই প্রথম দিকের এই ওয়্যার গুলো আমাদের দেশে অ্যাভেলেবেল। এবং ওয়ার্কহোর্স ওয়্যার মানে হচ্ছে আপনার বিগিনাররা বা প্রথমে যে ওয়্যারটা একজন অপারেটর সবসময় ইউজ করেন আর্টারি রিলেশন ক্রস করার জন্য, সেটা হলো ওয়ার্কহোর্স ওয়্যার। এবং ওয়ার্কহোর্স ওয়্যার গুলো সাধারণত ইন্টারমিডিয়েট কোড থাকে, জেন্টাল কোড ট্যাপারিং থাকে, স্মুথ কোটিং থাকে, এই সাধারণত ওয়ার্কহোর্স ওয়্যার যেগুলো থাকে। আমরা বলছি যে আশাই শিওন্ডুর কথা বলছি আমরা, ব্যালেন্স মিডিয়াম ওয়েট, এগুলো হচ্ছে আপনার যেগুলো হচ্ছে ওয়ার্কহোর্স ওয়্যার আমাদের দেশে ইউজ করি। যেমন ধরেন একটা কর্নারি অ্যাঞ্জিওগ্রাম আপনি করলেন, পরে পেলেন একটা লেশন, যেমন হচ্ছে এটা রাইট কর্নারি আর্টারি, আমরা এখানে দেখতেছি যে পিডিএ তে প্রক্সিমাল পার্টে লেশন আছে। এখানে দেখেন আমরা একটা ওয়্যার ক্রস করছি প্রথমে, তাহলে যে ওয়্যারটা আমরা নিয়ে গেলাম এটা একটা ওয়ার্কহোর্স ওয়্যার হবে। শুরুতে আমরা সাধারণত ওয়ার্কহোর্স ওয়্যার ইউজ করি। এখানে আমরা যে ওয়ার্কহোর্স ওয়্যারটা নিলাম সেটা হলো টেরিমোর আন্থ্রো, একটা পিটিসিএ, আপনার গাইড ওয়্যার আমরা নিলাম ওয়ার্কহোর্স ওয়্যার। এবং এই ওয়্যারটার ডায়ামিটার কত আমরা বলছি যে সাধারণত পিটিসি ওয়্যার ডায়ামিটার থাকে 0.014 ইঞ্চি, এবং মিলিমিটারে দেখলে হচ্ছে 0.36 মিলিমিটার। এবং এটা কিরকম, এটা কোর, এখানে হচ্ছে 0.6 গ্রাম টিপ। আমি বলছি যে সাধারণত ওয়ার্কহোর্স ওয়্যারের টিপের ওয়েট থাকে হলো লেস দেন 1 গ্রাম, এখানে দেখেন 0.6 গ্রাম। সাধারণত ওয়ার্কহোর্স ওয়্যারে যত বেশি টিপের লোড থাকে তত হচ্ছে এগুলো হার্ডার ওয়্যার হয় এবং এবারে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সিটিওর ক্ষেত্রে আমরা সাধারণত হার্ডার ওয়্যার ইউজ করি যেগুলো টিপ লোড হচ্ছে 1 গ্রামের বেশি। তারপর হচ্ছে টর্ক রেসপন্স, মোর ফ্লেক্সিবল, স্টিয়ারিং কন্ট্রোল, হাইড্রোফিলিক কোটিং। আমরা বলছি যে বিগিনারদের জন্য হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক কোটিং ইউজ করার ক্ষেত্রে অনেক সময় কি হয়, হাইড্রোফিলিক ক্ষেত্রে আপনার ইউজ করার ক্ষেত্রে আপনার কি হচ্ছে পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে হাইড্রোফিলিক এর ক্ষেত্রে। তো এখানে হচ্ছে টেরিমোর আন্থ্রো একটা হাইড্রোফিলিক কোটিং, এনাবল স্মুথ ম্যানিপুলেশন ইভেন ইন দ্য টর্সাস অ্যানাটমি। তাহলে দেখা যাচ্ছে আমরা যে ওয়্যারটা এখানে ইউজ করছি সেটা হলো টেরিমোর আন্থ্রো ওয়্যার, এটা একটা ওয়ার্কহোর্স ওয়্যার। এবং এই ওয়্যারটা আপনি দেখেন যে আমরা প্রথমে ক্রস করছি, লেশন ক্রস করার পর হচ্ছে যে দ্বিতীয় ভিউতে আমরা যেটা দেখতেছি এটা বেলুন ফুলানো হইলো, তারপরের ভিউতে আমরা দেখছি বেলুন ফুলানো হয়েছে, তারপরে হচ্ছে আমরা স্ট্যান্ড ইমপ্লান্ট করলাম। স্ট্যান্ড ইমপ্লান্ট করার পর দেখেন মোটামুটি আমাদের প্রসিডিউর কমপ্লিট। তাহলে একটা ওয়্যার কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়্যার ছাড়া কিন্তু আমরা প্রসিডিউর কমপ্লিট করতে পারবেন না। নেক্সট আসেন আমরা যে পিটিসিএ টু এলইডি, এই এলইডি তে পিটিসিএ করার জন্য দেখেন এলইডি আমরা একটা ওয়্যার ইউজ করলাম, সেই ওয়্যারটা হচ্ছে আশাই শিওন ব্লু। আশাই শিওন ব্লু একটা ওয়ার্কহোর্স ওয়্যার। এবং দেখেন প্রত্যেকটা ওয়্যারে অনেক সুন্দর এগুলোর স্ট্রাকচার দেখলে মানে খুবই ইন্টারেস্টিং দেখেন।
এটার কভার আছে দেখেন, টিপ লোড হচ্ছে 0.5 গ্রাম। আমরা বলছি যে টিপ লোড যদি লেস দেন 1 গ্রাম সাধারণত থাকবে কাদের, যেগুলো হচ্ছে ওয়ার্কহর্স ওয়্যার। এটা একটা শিওন ওয়্যার এবং মানে স্টেনলেস স্টিলের তৈরি। এটা ভিতরে কোটটা আছে স্টেনলেস স্টিল। তারপর আপনার বাইরের হচ্ছে আপনার যে ম্যাটেরিয়ালস আছে কোটিং হলো হাইড্রোফোবিক কোটিং, এবং হাইড্রোফোবিক কিছু হাইড্রোফোবিক আর কিছু হলো হাইড্রোফিলিক কোটিং। এই যে এখানে 16.5 সেন্টিমিটার পর্যন্ত হাইড্রোফিলিক, আর টিপেরটা হলো হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক হলে ডিসেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখেন আমরা সিয়ন ব্লু আর এলইডি তে ক্রস করছি, এলইডি ক্রস করার পর এখানে আমরা স্ট্যান্ড ইমপ্লান্ট করলাম। তাহলে আপনার ওয়ার্কহর্স ওয়্যার খুব ইম্পর্টেন্ট। ওয়ার্কহর্স ওয়্যার যদি ক্রস না করে তাহলে আমি স্ট্যান্ড বা বেলুন কোনোটাই প্লেস করতে পারবো না। নেক্সট যদি আমরা এই এনজিওগ্রাফিক ভিউতে আমরা দেখি যে পিসিআই টু এলসিএক্স আমরা পিসিআই করতেছি। এখানে পিসিআই এর ক্ষেত্রে আমরা কি আশাই শিওন ব্লু ওয়ার্কহর্স ওয়্যার আমরা ইউজ করছি, যেটা টিপ হলো ফ্লেক্সিবল, তারপর হচ্ছে ডিউরেবিলিটি, টর্ক রেসপন্স, এবং টিপের ওয়েট হলো 0.5 গ্রাম টিপের ওয়েট, এবং হাইব্রিড কোটিং বললাম না, এখানে হলো হাইড্রোফিলিক কিছু অংশ হলো হাইড্রোফোবিক, এবং টিপটা হলো হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক যদি হয় তাহলে ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে, পারফোরেশন সম্ভাবনা কম থাকে। এবং এটা হচ্ছে আপনার টিপটা কতটুকু, এবং হাইড্রোফোবিক কোটিং হচ্ছে টিপ হলো 1.5 সেন্টিমিটার, এন্ড হাইড্রোফিলিক কোটিং হচ্ছে 18.5 সেন্টিমিটার। হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক হচ্ছে 1.5 সেন্টিমিটার টিপের দিকে, এবং টিপটা রেডিও ফ্যাক্ট, এবং যে অংশটা কালো দেখতেছেন এই কালোটা হলো 3 সেন্টিমিটার, এবং এখানে এই কালো অংশটা 3 সেন্টিমিটার রেডিও ফ্যাক্ট। রেডিও ফ্যাক্ট যদি না হয় তাহলে আপনি ওয়্যারে কিন্তু টিপ বুঝতে পারবেন না টিপটা কোথায় আছে। তাহলে দেখেন আমরা এখানে একটা ওয়েম ওয়ান এর ভিতরে একটা ওয়্যার নিলাম, সেই ওয়্যারটার নাম হলো আশা শিওন ব্লু। তার উপরে আমরা স্ট্যান্ড বেলুন দিয়ে ডাইলেট করলাম, তারপর স্ট্যান্ড প্লেসমেন্ট করলাম। স্ট্যান্ড প্লেসমেন্ট করার পর এই হচ্ছে আপনার আফটার প্রসিডিউর, আমরা এখানে একটা স্ট্যান্ড প্লেস করছি। নেক্সট হলো তাহলে আমাদের আশাই শিওন ব্লু একটা ওয়ার্কহর্স ওয়্যার, যার টিপ লোড হলো 0.5 গ্রাম, এবং এটা দুইটি অংশ আছে, একটা হলো হাইড্রোফিলিক আর একটা হলো হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক হলো টিপ। নেক্সট হলো balloon assisted tracking in the radial artery access for the PCA to RCA। দেখেন এখানে হচ্ছে কি আমাদের রেডিয়াল আর্টারিটা দেখেন অনেক ন্যারো, এবং এই ন্যারো আর্টারি দিয়ে ক্রস করা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা করছি কি যে পিটিসিএ, দেখেন পিটিসিএ ওয়্যার তার মাথায় হচ্ছে বেলুন দিয়ে তারপরে আমরা কি করছি গাইড ক্যাথেটার নিয়ে গেছি। এই গাইড ক্যাথেটার নিয়ে আসছি কোথায়, রাইট কর্নারি আর্টারিতে, এবং গাইড কর্নারি আর্টারিতে নিয়ে এসে তারপরে আমরা ওয়্যার প্লেসমেন্ট করছি। এখানে কি ওয়্যার ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে অল স্টার ওয়্যার। অল স্টার ওয়্যারের ইম্পর্টেন্স হচ্ছে শেপটা হচ্ছে আপনার খুব স্টিপার, এবং এটার কোটিং হলো হাইড্রোফোবিক হচ্ছে ওয়াটার রিফিলেট করে, এবং এখানে আপনার হচ্ছে ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে, আপনার পারফোরেশন হওয়ার সম্ভাবনা। টিপ লোড হলো 0.8 গ্রাম, আর রেডিও ফেক্ট যে পার্ট সেটা হলো 3 সেন্টিমিটার, আর ডায়ামিটার 0.014 ইঞ্চি। সাধারণত আমরা জানি যে গাইড ওয়্যার গুলো পিটিসি গাইড ওয়্যার হচ্ছে 0.014 ইঞ্চি, এবং রেডিও ফেক্ট পার্টটা সাধারণত 3 সেন্টিমিটারই হয়, আর টিপ লোডটা সাধারণত 1 গ্রামের নিচে হয়, এবং টিপের কোটিং হাইড্রোফোবিক হলে ভালো। হাইড্রোফিলিক যদি হয় সেই ক্ষেত্রে হলো মোর হচ্ছে স্লিপারি হয়, এবং সেটা হচ্ছে সিটিউর ক্ষেত্রে ইউজ করা। সিটিউ ক্যালসিফাইড লেসার টর্সোয়াস ভেসেল, কিন্তু তার একটা খারাপ দিক হচ্ছে তার কি হচ্ছে পারফোরেশন এবং ডিসেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন আমরা আলটিমেটলি কি করলাম, অল স্টার কেন নেওয়া হয়েছে, রাইট কর্নারে আর্টারি একটা কার্ভ ভেসেল থাকে, এবং এই কার্ভ ভেসেলের ভিতর দিয়ে স্ট্যান্ডটা আপনার নেওয়া খুব কঠিন হয়। সেক্ষেত্রে অল স্টার হচ্ছে বডিটা খুব হার্ড স্টিপার থাকে। যদি বডিটা স্টিপার হয় তাহলে হচ্ছে কি আপনার স্ট্যান্ডটা নেওয়া ইজি। এই জন্য এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার মোর স্টিপার অল স্টার ওয়্যার ইউজ করা হচ্ছে। তাহলে দেখা গেল ওয়্যারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের ওয়্যার আছে, এবং এই ওয়্যার গুলো এক একটা ওয়্যার এক একটা জায়গার জন্য সুইটেবল। কোন একটা ওয়্যার দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। তাহলে দেখা যাচ্ছে যে ওয়্যার সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই জরুরি। এবার আসেন পলিমার জ্যাকেটেড ওয়্যার, যেগুলো আমরা বললাম যে ওয়্যারের যে পলিমার কোটেড থাকে, এই কোটিং এর উপর ভিত্তি করে, যেমন একটা হলো সফট নন ট্যাপার, মানে টিপটা ট্যাপারিং নাই, এখানে সফট ট্যাপার টিপ, এটা হলো স্টিপার ওয়্যার। এখন এগুলো এক একটা ওয়্যার এক এক জায়গায় ইউজ হয়। আপনার বিভিন্ন ওয়্যার বিভিন্ন জায়গায় ইউজ হয়। যেমন এটা হলো শিউন ব্ল্যাক ওয়্যার,
এটা হচ্ছে আপনার যেমন সফট ট্যাপার পলিমার জ্যাকেটেড ওয়্যার, ট্যাপার মানে টিপটা হচ্ছে ন্যারো টিপে, যেমন ফিল্ডার এক্সটি এ, ফিল্ডার এক্সটি আর। তারপরে যেমন এটা হলো ফাইটার গাইড ওয়্যার, এখানে সফট ট্যাপার পলিমার জ্যাকেটেড গাইড ওয়্যার, টিপটা হচ্ছে ট্যাপারিং আছে এখানে। তারপরে দেখেন পলিমার জ্যাকেটেড পাইলট ওয়্যার, এখানে কিন্তু টিপে কোনো ইয়ে নাই, ট্যাপারিং নেই। এখানে যেমন ডায়ামিটার যত, এই এখানেও তত ডায়ামিটার, এখানে কোনো ট্যাপারিং নেই। এবং এগুলো খুব হার্ডার ওয়্যার, কোথায় ইউজ করে? সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং ওয়্যার গুলো দেখেন স্টিপার, যেগুলো খুব স্টিপ ওয়্যার, এবং এগুলো টিপের লোড ওজন বেশি। এই যে দেখেন টিপের ওজন কত, যত স্টিপার তত গ্রাম। দেখেন 1.7 গ্রাম, 3.5 গ্রাম, 4.5 গ্রাম, 1, 3, 6 গ্রাম, 3 গ্রাম, 2, 4, যত বেশি গ্রাম হবে তত স্টিপার, এবং যত স্টিপার তত সিটিউর জন্য এগুলো দরকার। তাহলে দেখা যাচ্ছে স্টিপার ওয়্যার হচ্ছে সিটিউর জন্য ইউজ করে, যেমন গায়া ওয়্যার, আলটি, আলটিমেট ব্রোস, গায়া নেক্সট, এগুলো সব হচ্ছে সিটিউর জন্য ইউজ করা হয়। যেমন আশাই গায়া, আল্টিমাস্টার ব্রোস 3, যেমন টি ফ্লোর দেখেন 3 গ্রাম, 3 গ্রামের এটা ওজন। তারপর টি দিয়ে রেডিও ওপেসিটি হলো 11 সেন্টিমিটার, অনেক বেশি পরিমাণ রেডিও ওপেসিটি। আর যেগুলো ওয়ার্কহর্স দেখবেন 3 সেন্টিমিটার পর্যন্ত রেডিও ওপেক, এখানে 11 সেন্টিমিটার রেডিও ওপেক। এবং এগুলো সাধারণত কি হাইড্রোফিলিক হয়, এগুলো যেগুলো হচ্ছে আপনার মানে হচ্ছে টিপ লোড বেশি, যেগুলো সিটিওর জন্য এগুলো সাধারণত হাইড্রোফিলিক হয়। হাইড্রোফিলিক গুলো মোর স্লিপারি হয়, কিন্তু এদের পারফোরেশন এবং ডিসেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে গায়া নেক্সট, তারপর হচ্ছে আপনার গায়া নেক্সট, ইফ লোড কত, এটা হচ্ছে 2 গ্রাম, নেক্সট 1, 2 গ্রাম, নেক্সট 2 হচ্ছে 4 গ্রাম, নেক্সট 3 হচ্ছে 6 গ্রাম। ডিপ লোড যত বেশি হবে তত পেনিট্রেটিং পাওয়ার বেশি। তারপর দেখেন সিটিউর ক্ষেত্রে কি করা হয়, যদি দেখেন সিটিউ মানে কি, আমরা বলি কোনো একটা লেশন যদি 100% স্টোনোসিস থাকে, সেটা যদি 3 মাসের বেশি সময় থাকে, তখন আমরা সিটিউ বলি। সিটিউর ক্ষেত্রে সাধারণত ফিল্ডার এক্সটি ওয়্যার শুরু ইউজ করা হয়, তারপর না হলে পাইলট 3, পাইলট 200, অথবা গায়া, না হলে কনফ্লুয়েঞ্জা ওয়্যার ইউজ করা হয়, হেভিলি ক্যালসিফায়ার যদি থাকে। সাপোর্ট ওয়্যার, সাপোর্ট মানে হচ্ছে বডিটা সাপোর্ট। ওয়্যারের যদি টিপটার কথা বলছি, টিপে যদি ওয়েট বেশি থাকে সেটা হলো স্টিপার ওয়্যার, সেই ওয়্যার ইউজ হয় সিটিউর ক্ষেত্রে। আর সাপোর্ট ওয়্যার কোথায় ইউজ হয়? যেমন একটা টর্সওয়াজ ভেসেল, টর্সওয়াজ ভেসেলের ভিতর দিয়ে আপনি স্ট্যান্ড নিতে পারবেন না, বেলুন নিতে পারবেন না বেশি আঁকা বাঁকার জন্য, সেই ক্ষেত্রে আমার বডিটা সাপোর্ট লাগবে, এটা এক্সট্রা সাপোর্ট ওয়্যার। এক্সট্রা সাপোর্ট ওয়্যার গুলোর ভিতরে কি কি আছে? যেমন অল স্টার, অল স্টার ওয়্যার একটা এক্সট্রা সাপোর্ট ওয়্যার, এগুলো অ্যাভেলেবেল। যেমন হচ্ছে গ্র্যান্ড স্লাম ওয়্যার অ্যাভেলেবেল, এক্সট্রা সাপোর্ট ওয়্যার এগুলো। এই ওয়্যার গুলো দেখেন টিপ লোড কিন্তু কম, কারণ হচ্ছে কি, এগুলো আমরা বলছি সাধারণত ওয়ার্কহর্স ওয়্যার, এগুলো 1 গ্রামের নিচে থাকে টিপ লোড। এবং এগুলো হচ্ছে স্টিপার থাকার জন্য, মানে বডিটা হচ্ছে আপনার সাপোর্টিভ হওয়ার জন্য, এখানে হচ্ছে ওয়্যার এবং স্ট্যান্ড এবং বেলুন নেওয়া ওয়্যার উপর দিয়ে ইজি, এগুলো হচ্ছে সাপোর্ট ওয়্যার। এই সাপোর্ট ওয়্যারের আপনার হচ্ছে বডিটা খুব স্ট্রং থাকে। এইবার আসে আমরা অ্যাথেরেক্টমি ওয়্যার, মানে হচ্ছে আপনারা জানেন যখন কোনো যদি ক্যালসিফাইড লেশন থেকে, ক্যালসিফাইড লেশনের ক্ষেত্রে কি করা হয়, রোটা অ্যাবলেশন করা হয়। তাহলে রোটা অ্যাবলেশন করে কি করে, ক্যালসিফাইড অংশগুলোকে কেটে ফেলা হয়। ক্যালসিফাইড অংশ কাটার জন্য যেটা রোটা অ্যাবলেটর ইউজ করতে হয়, সেই রোটা অ্যাবলেটর ইউজ করার জন্য স্পেশাল ওয়্যার আপনার প্রয়োজন হয়। সেই ওয়্যার গুলো হচ্ছে যেমন হলো বাইফার ওয়্যার, এগুলো হচ্ছে আপনার রোটা ওয়্যার। এই রোটা ওয়্যার গুলোকে আমরা বলি অ্যাথেরেক্টমি গাইড ওয়্যার। এইগুলো হলো স্পেশালাইজড ওয়্যার। এগুলো হচ্ছে রোটা ওয়্যার গুলো হবে কি আপনার মোট স্টিপার হবে, এবং মোট সাপোর্টিভ হবে রোটা ওয়্যার, এবং এর ডায়ামিটার গুলো হচ্ছে 0.012 ইঞ্চি ডায়ামিটার। তারপর এক্সটার্নালাইজেশন ওয়্যার, এটা হচ্ছে রেক্টোগ্রেড সিটিউর ক্ষেত্রে ইউজ করা, এগুলো লম্বা অনেক বেশি হয়, যেমন দেখেন লেন্থ হলো 330 সেন্টিমিটার, এটি হচ্ছে আপনার লেন্থ বেশি। নেক্সট হলো প্রেসার ওয়্যারের কথা বলছি আমরা, যে যেটা হচ্ছে আপনার এফএফআর করার জন্য প্রেসার ওয়্যার ইউজ করা হয়। প্রেসার ওয়্যার ইজ এ থিন ওয়্যার with sensor near the tip that can measures the pressure of the blood flow, এবং various pressure ওয়্যার and the microcatheter system available, এগুলো বিভিন্ন কোম্পানির তৈরি করা আছে। যেমন এখানে আছে নেক্সট জেনারেশন ওয়্যার হচ্ছে বোস্টন সায়েন্টিফিক, অফসেন্স, ট্রেডিশনাল যেগুলি অ্যাবোর্ড অ্যান্ড ফিলিপ, বালকানো,
এই সমস্ত ওয়্যার গুলি আমরা ইউজ করি হচ্ছে এফএফআর করার জন্য। এই যেমন বোস্টন সার্টিফিকেট কমেট ওয়্যার, এই কমেট ওয়্যার হলো আপনার কি কি ওয়্যার, এগুলো এগুলো হচ্ছে প্রেসার ওয়্যার। যেমন ফিলিপস এর হচ্ছে ভলকানো ওয়্যার, এগুলো প্রেসার ওয়্যার। টিপি হচ্ছে আপনার প্রেসার সেন্সর থাকে, যার মাধ্যমে হচ্ছে কি আমরা প্রেসার ডিটেক্ট করতে পারি, এফএফআর করতে পারি। তারপর হচ্ছে সিলেকশন অফ দ্য গাইডওয়্যার। আমরা গাইডওয়্যার কিভাবে সিলেক্ট করবো, আমি প্রথমেই বলছি। যেমন একটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি ওয়ার্কহর্স ওয়্যার গুলো আমরা ইউজ করি কমনলি, আমরা যেগুলো কনভেনশনাল আমরা এনজিওপ্লাস্টি করি। এরপরে হচ্ছে কি আমরা লেশন মরফোলজির উপর, যেমন কোনোটা ক্যালসিফাইড লেশন থাকে, কোনোটা সিটিও থাকতে পারে, কোনোটা টর্সাস ভেসেল থাকতে পারে। তাহলে ভেসেলের অ্যানাটমির উপর ডিপেন্ড করবে। যে আমার বেশি যদি কার্ভ থাকে তাহলে আমাকে ওই ধরনের বডিটা আমার সাপোর্টিভ হতে হবে। যার সিটিও যদি আমার টিপটা হচ্ছে কি স্টিপার হতে হবে, ওকে ওয়েট গ্রাম বেশি হইতে হবে, ওখানে 1 গ্রামের বেশি হইতে হবে weight। তাহলে দেখা যাচ্ছে যে আমার কি ডিভাইস দিব, যেমন অনেক বড় স্ট্যান্ড নিতে হবে কার বেসের ভিতরে, তাহলে আমার সাপোর্টিভ ওয়্যার লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই ওয়্যার সিলেকশনের ক্ষেত্রে আমার বেসের অ্যানাটমি খুব ইম্পর্টেন্ট, কি ধরনের ডিভাইস ইউজ করবো তার উপর ইম্পর্টেন্ট। যেমন আমি কি প্রেসার মাপলে প্রেসার ওয়্যার লাগবে, অ্যাথেরেক্টমি করতে গেলে আমার হলো রোটার ওয়্যার আলাদা ওয়্যার আছে, সে ওয়্যার লাগবে। ক্যালসিফাইড বেসেলে এক ধরনের সিটিউর জন্য আলাদা। এরপরে অপারেটরের এক্সপিরিয়েন্স এন্ড পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কোনটা ইউজ করে, এক একজন অপারেটর এক একটা ইউজ করে কমফোর্ট ফিল করে, সে অপারেটর এক্সপিরিয়েন্সের উপরও ডিপেন্ড করে ওয়্যার সিলেকশনের ক্ষেত্রে। ক্যালসিফাইড লেশন আমরা বলছি, ক্যালসিফাইড লেশন যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, যেগুলো হচ্ছে হাইড্রোফিলিক ওয়্যার, হাইড্রোফিলিক ওয়্যার ইউজ করবো। হাইড্রোফিলিক ওয়্যার মানে কি, হাইড্রোফিলিক ওয়্যার হচ্ছে সে ওয়াটারকে অ্যাবজর্ব করে, ওয়াটার অ্যাবজর্ব করে উপরের অংশটা স্লিপারি হয়ে যায়, একেবারে হচ্ছে স্লিপারি। স্লিপারি হলে ক্যালসিফাইড লেশনের ভিতরে ইজিলি যেতে পারে, হাইড্রোফিলিক থাকে সাধারণত। টর্সওয়াশ যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলছি কি কি ইউজ করব, বডিটা সাপোর্টিভ হইতে হবে, যে বডি সাপোর্টিভ হইতে হবে। সেক্ষেত্রে হুইসপার আর আমাদের দেশে অ্যাভেলেবল, বিএমডব্লিউ এগুলো অ্যাভেলেবল আমাদের। গাইডওয়ার পর রেক্টোগ্রেড টেকনিক, সেটা হলো আপনার হলো যেটা হলো আপনার সিটিও যদি থাকে রেক্টোগ্রেড টেকনিকের ক্ষেত্রে এই গাইডওয়ার গুলো ইউজ করা হয়। আপনি দেখেন, যেমন এটা হচ্ছে একটা সিটিও খোলার ক্ষেত্রে, দেখেন সিটিওর ক্ষেত্রে কি ওয়্যার ইউজ করা হয়েছে, যে লেফট রেডিয়াল অ্যাপ্রোচে। তারপর হচ্ছে রাইট জুটকিন প্রথম ইউজ করছে, এটা রাইট জুটকিনের ক্ষেত্রে। পরে এটা কিন্তু এম প্লাস ইউজ করা হয়েছে পরে। এখন প্রথম হচ্ছে ফিল্ডার এক্সটি 0.8 গ্রাম টিপ লোড, ফিল্ডার এক্সটি দিয়ে আপনার ক্রস করা হয়েছে স্টেনলেস স্টিলের বডি। আর টিপ হচ্ছে আপনার এটা হচ্ছে বডিটা হচ্ছে 0.014 ইঞ্চি, আর টিপটা হলো ট্যাপারিং 0.009 আপনার ট্যাপারিং হয়ে গেছে। আর পলিমার জ্যাকেটেড, এটা বাইরে হলো পলিমার জ্যাকেটেড, পলিমার জ্যাকেটেড গুলো হলো হাইড্রোফিলিক হয় এবং এগুলো স্লিপারি ওয়্যার হয়। এবং দেখেন এটা সিটিও ক্রস করা হয়েছে, এটা ফিল্ডার এক্সটি ওয়্যার দিয়ে। তারপরে কি হলো এখানে 6 প্রাইস এম প্লাস লেফট, এটা হলো এম প্লাস লেফট। দেখেন মুখটা বাঁকা গাইড ক্ষেত্রে। এখন এখানে কি ইউজ করা হয়েছে, এখানে ফাইলোড 200, ফাইলোড 200 টিপ কত 4.1 গ্রাম। দ্যাট মিনস এটা টিপ লোড বেশি, এটা হলো স্টিপার ওয়্যার। এবং এই ওয়্যার গুলো কোথায় ইউজ করে, সিটিও খোলার জন্য ইউজ করে। স্টেনলেস স্টিলের তৈরি, নন ট্যাপার, টিপটা নন ট্যাপার, পাইলট গুলি নন ট্যাপার। আর হলো ফিল্টার গুলো ট্যাপারিং, পলিমার জ্যাকেটেড, টর্ক রেসপন্স এবং সাপোর্টিভ ওয়্যার। যেমন এখানে এখানে কি করা হয়েছে, রাইট কর্নারটি দেখেন, এখানেও ক্যালসিফাইড এবং সিটিউলেশন। এখানে কি হয়েছে, রাইট ডিস্টাল রেডিয়াল অ্যাপ্রোচ, ফিল্ডার এক্সটি 0.8, ফিল্ডার এক্সটি হলো 0.8 গ্রাম টিপ লোড, এবং সেটার হলো ট্যাপারিং আছে 0.014 থেকে 0.009 পর্যন্ত ট্যাপারিং, পলিমার জ্যাকেটেড মানে হাইড্রোফিলিক ওয়্যার। তারপর কি করার, এটাতে ক্রস করতে পারে নাই, প্রথমে যে ট্রাই করছে হয় নাই। তারপর কি করলো, পাইলট 150 নেওয়া হয়েছে, কারণ এটা টিপ লোড কম 0.8 এবং সে ক্রস করতে পারে নাই। তখন 150 নেওয়া হয়েছে, তার টিপ লোড 2.7, মোর স্টিপার ওয়্যার। এবং তখন মোর স্টিপার ওয়্যার দিয়ে এটা কি ক্রস করা গেছে। আর পাইলটের ইয়ে হচ্ছে যে টিপ ট্যাপারিং নাই, এটার মাথাগুলো হার্ড থাকে বেশি। এই যে নন ট্যাপার স্টেনলেস স্টিলের পলিমার জ্যাকেট, এটাও পলিমার দিয়ে জ্যাকেটেড, হাইড্রোফিলিক, টর্ক রেসপন্স এবং সাপোর্টিভ এই ওয়্যার দিয়ে লেশন ক্রস করা হলো, লেশন ক্রস করে তারপর বেলুন দিয়ে ফুলিয়ে এখানে স্ট্যান্ডিং করা হয়। এই যে দেখেন, এটা হচ্ছে বেলুন দিয়ে ফুলানো হলো, বেলুন, তারপর হচ্ছে এখানে কি স্ট্যান্ডিং করার পর এই যে স্ট্যান্ডিং করা হয়। তাহলে দেখেন লেশন ক্রস করার জন্য এক এক সময় এক একটা ওয়্যারের প্রয়োজন হয়ে বসে না। তা আমরা এখানে যেটা দেখলাম, এখানে আমাদের কি ওয়্যার লাগলো, প্রথমে আমরা ফিল্টার এক্সটি দিয়ে ট্রাই করলাম, হয় না, তখন পাইলট 150 যার টিপ লোড বেশি
2.7 গ্রাম টিপ লোড আমাদের ওয়্যার নেওয়া লাগলো এবং তার নন টাপারিং এবং পলিমার জ্যাকেটেড এর মাধ্যমে আমরা প্রসিডিউর কমপ্লিট করব। তাহলে দেখেন চয়েস গাইডওয়ার চয়েস এর জন্য আমাদের এগুলো কি কিভাবে গাইডওয়ার চয়েস করে এটা একটা অপারেটর এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে আপনার তারপরে অ্যানাটমির উপর ভিত্তি করে আপনার ইউজ করবেন। সাধারণত ওয়্যার গুলি হচ্ছে স্মুথ গ্লাইডিং স্লিপিং থ্রু দ্য ব্যান্ড ইন দ্য ভেসেলের ব্যান্ড দিয়ে স্লিপ ইজিলি পাস করতে হবে and is important to ensure the wire does not perforate or dissect the vessel মানে ওয়্যারটা এমন হইতে হবে যে ওয়্যার দিয়ে আবার পারফোরেশন হবে না, ডিসেকশন হবে না, সে ব্যান্ড ট্যান্ড সব ক্রস করে ভিতরে যেতে হবে, তাই না? স্মুথ গ্লাইডিং স্লিপিং হইতে হবে, তাই না? অপারেটরের কাছে খুব কমফোর্টেবল হইতে হবে ওয়্যারটা এরকম একটা ওয়্যার আমাদের দরকার। তারপর সেকেন্ড প্রিন্সিপাল ইজ দ্যাট অপারেটর নিড টু ফ্যামিলিয়ারাইজ দেমসেলফ মানে ফ্যামিলিয়ার হইতে হবে ওয়্যারের, যেমন অপারেটর ইউজ করতে করতে at least handful of different wire including some from the each class of the guider বিভিন্ন ক্লাসের গাইডার আছে প্রত্যেকটার একটা একটা করে ইউজ করে তার কোনটা তার কাছে মানে ইয়ে হয় কমফোর্টেবল হয় সেটা চয়েস করে নিতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু আস্ক ফর ওয়ান ওয়্যার টু ডু দ্য এভরিথিং। ইট ইজ ইম্পর্টেন্ট টু আস্ক impossible to ask for একটা ওয়্যার দিয়ে সব কাজ করা সম্ভব না। আমরা তখন বুঝলাম যে we cannot have a single wire that has support portability and safety একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে সবকিছু আমরা পাবো না। তারপর there are also budget consideration যেমন ওয়্যার গুলোর দাম আছে, আমি যদি একটা প্রসিডিউরে 4টা 5টা ওয়্যার ইউজ করি তাও তো হবে না। we cannot have the 60 different wire on hand in a cath lab একটা cath lab এতগুলি ওয়্যার আপনি রাখতে পারবেন। another key principle is that আমরা wire selection এর মেথড আমরা বলছি is that wire need to be safe, which means a workhorse wire should have a soft tip that can maintain its shape and have a middle of the um, uh, road stiffness মানে মাস স্টিফনেসটা একটা মোটামুটি মিডল ক্লাসের হইতে হবে, একেবারে খুব সফটও না হার্ডও না। A workhorse wire need to have a support area for the stand and the balloon delivery between 6 to 20 centimeters from the tip. We usually use non-hydrophilic wire because they allow more tactile feel to help in the navigating the vessel and have less chance of causing perforation or dissection than the hydrophilic wire. CTO often required guide wire approaching the lesion both the antegrade and retrograde and at times using a subintimal approach. These procedure often required vessel types of the guide wire and the frequent changes মানে সিটিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অনেক সময় ইন্টিগ্রেট ওয়েতে আমরা যেতে পারি, কখনো কখনো রেট্রোগ্রেডও লাগে, আবার কখনো কখনো সাব ইন্টিমাল অ্যাপ্রোচে যেতে হয় এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের গাইডওয়্যার সেভারাল টাইপ অফ দ্য গাইডওয়্যার দরকার হয়, ফ্রিকোয়েন্ট চেঞ্জ করা লাগে মানে একটার পর একটা চেঞ্জ করে করে আমাদের যেতে হয়। তারপর হচ্ছে যে উইথ ইন্টিগ্রেট ওয়্যার এক্সকেলেশন we go from a soft tip polymer jacketed যেমন ফিল্ডার XTA XT ফিল্ডার XTR এগুলো দিয়ে আমরা প্রথমে শুরু করি মানে টিপ লোড কম যেমন 0.8 গ্রামের টিপ লোড এবং টিপটা সফট এগুলো দিয়ে তারপর ট্যাপারিং টিপ দিয়ে আমরা শুরু করি। তারপর যখন হচ্ছে না তখন আমরা পাইলট 200 এ যাই, সেটা টিপ লোড বেশি 4.2 গ্রাম। তারপরে কাজ নিলে কনফ্লুয়েন্সে আরো বেশি গ্রাম, এগুলো ওয়েট আরো বেশি, এতেও কাজ যদি না হয় তাহলে হর্নেট 14, তারপরে অ্যাস্টেটো 20 অ্যাস্টেটো 40 এগুলি টিপ লোড অনেক বেশি, এই ধরনের ওয়্যার তখন ইউজ করতে হয়। তারপরে মোস্ট কেসে আমরা কি করি প্রথমে তো যে ফিল্ডার এক্সটি এগুলো ইউজ করি, তারপর পাইলটে যাই, তারপরে হচ্ছে কি আপনার কনফ্লুয়েঞ্জা প্রো 12 হর্নেট 14 এগুলো দিয়ে আবার অনেকে গায়া সিরিজের আশাই গায়া সিরিজের ওয়্যারও ইউজ করে থাকে। তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমরা যদি একটু সামারাইজ করি যে আমরা বললাম যে ওয়্যারটা গাইড ওয়্যার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের হচ্ছে কার্ডিওলজিতে এবং এটা ভাস্কুলার অ্যাক্সেসের জন্য দরকার। ভাস্কুলার অ্যাক্সেসের জন্য আমরা শর্ট গাইডের ইউজ করি যেটা হচ্ছে 30 থেকে 50 সেন্টিমিটার লম্বা এবং এগুলো ডায়ামিটার হয় হচ্ছে 0.018 থেকে 0.021 ইঞ্চি এবং এগুলো শর্ট থাকে। এবং আমরা বলছি যে ডায়াগনস্টিকের ক্ষেত্রে আমরা যখন ফিমোরালে ইউজ করি তখন একটু মোটা ডায়ামিটার ইউজ করি যেমন 0.038 ইঞ্চি 0.035 ইঞ্চি 150 সেন্টিমিটার লম্বা গাইড ওয়্যার আমরা ইউজ করি।
তারপর হচ্ছে যে রেডিয়ালে আমরা ইউজ করি, সেখানে আমরা একটু কম ডায়ামিটারের, যেমন 0.018, 0.021, 0.025, 0.032 এই ধরনের আমরা 150 সেন্টিমিটার লম্বা আমরা নিউট্রন কোটেড এন্ড পলিমার জ্যাকেটেড এই ধরনের ওয়্যার আমরা ইউজ করি রেডিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে। অনেক সময় এক্সচেঞ্জের রেডিয়াল ক্ষেত্রে এক্সচেঞ্জের প্রয়োজন হয়, সেই জন্য এক্সচেঞ্জ ওয়্যার আমরা ইউজ করি, যার লেন্থ হচ্ছে 260 সেন্টিমিটার লম্বা হয়। এটা হচ্ছে ডায়াগনস্টিকের ক্ষেত্রে। নেক্সট আমরা পিটিসি এর কথা বললাম, যে পিটিসি এর ক্ষেত্রে আমরা যে ওয়্যার ইউজ করি সেগুলো ডায়ামিটার 0.014 ইঞ্চি ডায়ামিটার থেকে, এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির আমরা ওয়্যার ইউজ করি। কিছু ওয়ার্কহর্স ওয়্যার আছে, যে ওয়্যার গুলো সাধারণত ইউজ করা হয়, কনভেনশনালি ইউজ করি আমরা, সচরাচর যে ওয়্যার ইউজ করি তাকে আমরা ওয়ার্কহর্স ওয়্যার বলি। এই ওয়্যারের টিপ লোড আমরা 1 গ্রামের নিচে থাকে, এবং বলা হচ্ছে যে হাইড্রোফিলিক যদি ওয়্যার হয় সবচেয়ে ভালো, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম। হাইড্রোফোবিক যদি হয়, হাইড্রোফিলিক ওয়্যার সাধারণত যারা এক্সপার্ট তাদেরকে ইউজ করতে বলা হয়। তবে যেখানে ক্যালসিফাইড লেশন থাকে, যেখানে টর্সোয়াস লেশন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে হাইড্রোফিলিক ওয়্যার ইউজ করতে হবে। সিটিউর ক্ষেত্রে হাইড্রোফিলিক ওয়্যার, পলিমার জ্যাকেটেড ওয়্যার ইউজ করতে হবে। আমরা বিভিন্ন ধরনের ওয়্যারের ক্যাটাগরি আমরা দেখলাম, যে কিছু ওয়্যার আছে স্টিপার, বডিটা স্টিপ, যদি টর্সোয়াস ভেসেল হয় অথবা অনেক বড় স্ট্যান্ড নিতে হয়, সেক্ষেত্রে স্টিপার ওয়্যার ইউজ করার প্রয়োজন, ইয়ে সাপোর্টিভ ওয়্যারের ইউজ প্রয়োজন। কিছু আমরা দেখলাম স্টিপার ওয়্যার, যেগুলো হচ্ছে টিপ লোড 1 গ্রামের বেশি, স্টিপার ওয়্যার। এই ওয়্যার গুলো আমরা সাধারণত সিটিউর ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে মোটামুটি ওয়্যার সম্পর্কে একটা ধারণা হলো, যে ওয়্যারের কি থাকে, ওয়্যারের একটা কোর থাকে, কোর সাধারণত স্টেনলেস স্টিল অথবা নিউট্রন দিয়ে তৈরি হয়, এবং এটার উপর একটা কোটিং থাকে। আমরা সেই কোটিং এ আমরা বললাম যে পলিমার দিয়ে কোটিং থাকে, এবং কোটিংটা অনেক সময় হাইড্রো ফোবিক যদি হয় সেক্ষেত্রে সিলিকন দিয়ে কোট থাকে। আর হলো হাইড্রোফিলিক থেকে, হাইড্রোফিলিক ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে কি, ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে ওয়াটারকে অ্যাবজর্ব করে, সেটা স্লিপারি হয়ে যায়, এবং এই স্লিপারি ওয়্যারের জন্য সেটার পারফোরেশন ডিসেকশনের সম্ভাবনা বেশি থাকে। স্লিপারি আরেকটা অ্যাডভান্টেজ হলো সে টর্সোয়াস বেসেস ক্যালসিফাইড বেসেস দিয়ে ইজিলি পার হতে পারে, এবং ক্যালসিফাইড লেশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন। তা আমরা টেক হোম মেসেজে চলে আসলাম। ফর স্ট্রেট ফরওয়ার্ড অ্যানাটমি, ইউজ এ ট্রাস্টি ওয়ার্কহোর্স ওয়্যার। আর হচ্ছে পর টর্সওয়াস অর ক্যালসিফাইড লেশন, ইউজ এ হাইড্রোফিলিক পলিমার জ্যাকেটেড ওয়্যার ফর রিডিউস ফ্রিকশন। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড অ্যানাটমি যে হয়, আমরা কি ইউজ করি, ওয়ার্কহোর্স ওয়্যার ইউজ। যদি টর্সাস ক্যালসিফাইড লেশন হয়, আমরা হাইড্রোফিলিক পলিমার জ্যাকেটেড ওয়্যার ইউজ করি টু রিডিউস ফ্রিকশন। ফর রিলেটিভলি স্ট্রেট ভেসেল, স্ট্রেট ভেসেল, স্ট্রেট ভেসেল, ইফ ইউ আর আনএবল টু ডেলিভার এ বেলুন অর স্ট্যান্ড, বেলুন স্ট্যান্ড নেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা সাপোর্ট ওয়্যার ইউজ করি, অথবা বডি ওয়্যার ইউজ করি। Next is for tortuous calcified vessels where we cannot deliver a balloon or instead try using a wiggle wires. এগুলি হচ্ছে পলিমার জ্যাকেটেড ওয়্যার। তার হচ্ছে ফর এ সিটিইউ উইথ এ পসিবল মাইক্রো চ্যানেল আছে, তখন ফিল্ডার এক্সটি দিয়ে ট্রাই করা মাইক্রো চ্যানেল, কারণ এগুলোর হচ্ছে টিপটা ট্যাপারিং আছে। আপনারা জানেন যে 0.014 ইঞ্চি থেকে ট্যাপারিং হয়ে 0.009 ইঞ্চিতে চলে গেছে। ট্যাপারিং থাকার জন্য মাইক্রো চ্যানেল দিয়ে এগুলো চলে যায়। ফর সিটিইউ উইথ নন মাইক্রো চ্যানেল, সেই ক্ষেত্রে হলো আপনাকে এই স্টিপ টিপ ওয়্যার ইউজ করতে হবে, যেমন মানে পাইলট 150, 200 এই ধরনের ওয়্যার ইউজ করতে। ইফ নট শিওর হুইচ ওয়্যার টু চুজ, ট্রাই ইউর ওয়ার্কহোর্স ফার্স্ট। প্রথমে আপনি যদি কিছু বুঝতে না পারেন, প্রথমে ওয়ার্কহোর্স ওয়্যার ইউজ করা উচিত, তারপরে এটা বিহেভিয়ার দেখে আপনি কোন ধরনের ওয়্যার নিবেন সেটা ঠিক করা উচিত। থ্যাংক ইউ অল। আমরা আমরা ট্যাপার টিপ ওয়্যার কখন ইউজ করব? হ্যাঁ, থ্যাংক ইউ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা ট্যাপার টিপ ওয়্যারের আমরা কথা বলছি, যে সাধারণত পিটিসি ওয়্যার গুলোর সাধারণত কত ডায়ামিটার হয়, 0.014 ইঞ্চি। সেটা হচ্ছে শ্যাফট এবং টিপ একই রকম থাকে, তাই তো? এখন ট্যাপার হলে কি হবে, ট্যাপার 0.014 ইঞ্চি থেকে ট্যাপার হইতে হইতে 0.009 ইঞ্চিতে চলে আসলো। তাহলে টিপটা হচ্ছে কি নিডেলের মতো শার্প হলো মাথাটা। এখন এটা কোথায় ইউজ করলে সুবিধা হয়, যেমন আমি সিটিউর ক্ষেত্রে, আমরা যদি সিটিউ লেশন, সিটিউ কখন আমরা বলি, যদি কোনো একটা লেশন টোটাল অক্লুশন হলো এবং এটা 3 মাসের বেশি থাকে, তখন আমরা কি বলি, সিটিউ। এই সিটিউ লেশন ক্রস করার জন্য সিটিউতে কি থাকে, এখানে ফাইব্রোটিক থাকে, এখানে আপনার মাইক্রো চ্যানেল থাকে, মাঝখান দিয়ে গ্যাসিফিকেশন থাকতে পারে। যদি মাইক্রো চ্যানেল থাকে এই সিটিউর ভিতরে, ছোট 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 চ্যানেল, সেই চ্যানেলের ভিতর দিয়ে ট্যাপার টিপ গাইড ওয়্যার ঢুকে যায়। এই জন্য আমরা কি করি, সিটিইউ উইথ মাইক্রো চ্যানেলের যদি পসিবিলিটি থাকে, সেই ক্ষেত্রে হলো ট্যাপার টিপ
গাইড ওয়্যার ইউজ করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু ওইটার গ্যারান্টি কি আছে যে ওটা মাইক্রো চ্যানেলের মধ্যে দিয়ে যাবে? যদি হ্যাঁ, ইয়েস, মাইক্রো চ্যানেলের ভিতর দিয়ে চলে যাবে। যদি পাশ দিয়ে যায় যেখানে হলো থ্রোম্বাস ভর্তি, শক্ত হয়ে আছে পুরনো লেশন, তখন কি হবে যদি মাঝখান দিয়ে যায়? হ্যাঁ, যদি থ্রম্বাস কন্টেনিং বললেন না? হ্যাঁ, থ্রোম্বাস দিয়ে তো লেশন তৈরি হয় না, ওল্ড লেশন। হ্যাঁ, থ্রম্বাস কন্টেনিং লেশন যদি থাকে সেই ক্ষেত্রে সাধারণত ওয়ার্ক হর্স ওয়্যার ইউজ করার জন্য বলা হয়। থ্রম্বাস যদি থাকে না, সেই ক্ষেত্রে ধরেন আপনি এরকম হার্ডওয়্যার এগুলো ইউজ না করাই ভালো। যেগুলো হচ্ছে আপনার সফটওয়্যার এবং হাইড্রোফোবিক ওয়্যার ইউজ করা ভালো থ্রম্বাস কন্টেনিং ওয়্যারের ক্ষেত্রে। আরেকটা হলো অর্গানাইজ থ্রম্বাস যদি থাকে, মানে অর্গানাইজ থ্রম্বাস হলে অনেকটা হার্ডার লেশন যদি হয়ে যায়, পুরনো যদি থ্রম্বাস থাকে, সেই ক্ষেত্রে আপনার আপনার ১ম এ ওয়ার্কহর্স ওয়্যার দিয়ে আমরা ট্রাই করব। ওয়ার্কহর্স ওয়্যার দিয়ে যদি কাজ না হয়, সেই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে আপনার আ ট্যাপার্ড আপনার ওয়্যার ইউজ করতে পারেন। সেটা হলো তাও তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে। আগে ওয়ার্কহর্স ওয়্যার দিয়ে বুঝতে হবে এটা কি খুব হার্ড লেশন কিনা, না সফট লেশন, তার উপর নির্ভর করবে পরবর্তী ওয়্যার আমি কি চয়েস করব। স্যার আমাদের স্যার রানথ্রো ফ্লপি বেশি ইউজ করতো। রানথ্রো ফ্লপি কোথায় ইউজ করে? ইয়েস, রানথ্রোপ্রপি সবচেয়ে বেশি ইউজ হয়। আপনি দেখবেন সব ক্যাথলেবে রানথ্রোপ্রপি ইউজ করে। এখন রানথ্রোপ্রপি কেন ইউজ করে? এটা একটা ওয়ার্কহর্স ওয়্যার। এটা টিপ লোড কি কম, ১ গ্রামের কম, এবং তাহলে হচ্ছে কি টিপ লোড যদি কম হয়, এটা লেস স্টিপার। তাহলে এখানে হচ্ছে কি আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই টিপ দিয়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আপনার নন, এটা হচ্ছে আপনার ওয়্যার, কি বলে এটাকে? এম এটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল ওয়্যার। এটা হচ্ছে ব্যালেন্স মিডিয়াম ওয়েট ওয়্যার এক ধরনের। মানে এটা একেবারে হার্ডার ওয়্যার না, সফট ফ্লেক্সিবল ওয়্যার। যার জন্য হচ্ছে কি এটাকে সবাই ওয়ার্কহর্স ওয়্যার হিসাবে ইউজ করে। সাধারণত টাইপ এ লেশন যদি থাকে, টাইপ বি লেশন যদি থাকে, সেই ক্ষেত্রে সাধারণত আপনার এই ওয়ার্কহর্স ওয়্যার হিসেবে টেরিমো রানথ্রো ওয়্যার ইউজ করা হয়। Thank you, sir, for your valuable discussion. Participant can ask question. Sir, in case of primary PCI, diagnostic and PTCA were usually কোনটা ব্যবহার করা হয়? হ্যাঁ, প্রাইমারি পিসি এর জন্য হচ্ছে আপনার রেডিয়াল অ্যাপ্রোচ হলো ক্লাস 1 ইন রিকমেন্ডেশন। রেডিয়াল দিয়ে করার জন্য বলা হয়। তাহলে রেডিয়াল যদি অ্যাপ্রোচে আপনি যান, সেই ক্ষেত্রে আমার ১ম এ ভাস্কুলার অ্যাক্সেস এর জন্য আমার শর্ট গাইড ওয়্যার প্রয়োজন। সেই শর্ট গাইড ওয়্যার হবে ৩০ থেকে ৫০ সেন্টিমিটার লম্বা, এবং হলো সাধারণত যে টিপ গাইড ওয়্যার হচ্ছে সবচেয়ে বেস্ট, ভাস্কুলার ইনজুরির সম্ভাবনা কম, এবং এর ডায়ামিটার হবে হলো 0.018 ইঞ্চি থেকে 0.021 ইঞ্চি। এগুলোকে বলা হয় মাইক্রো পাংচার গাইড ওয়্যার, তাই তো? এটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে রেডিয়াল ভাস্কুলার অ্যাক্সেস এর জন্য। এরপরে আসেন রেডিয়াল ক্যাথেটার আমি নিব। রেডিয়াল ক্যাথেটার যখন নিব ডায়াগনস্টিক ক্যাথেটার নেওয়ার জন্য, আমরা যে ওয়্যার গুলো ইউজ করি এগুলো সাধারণত নিটোলন দিয়ে তৈরি হয়, এবং এগুলো পলিমার কোটেড থাকে, এবং এই ওয়্যার গুলো মোর ফ্লেক্সিবল হয়, এবং ওয়্যার গুলোর ডায়ামিটার হচ্ছে আপনার 0.018 ইঞ্চি থেকে শুরু করে 0.032 ইঞ্চি পর্যন্ত এর ডায়ামিটার থাকে। 0.02 ইঞ্চি, 0.02 ইঞ্চি পর্যন্ত, আমার লেন্থ হলো ১৫০ সেন্টিমিটার লেন্থ থাকে। এবং অনেক সময় যখন আমি এই প্রাইমারি পিসিএ করতে যাব, এক্সচেঞ্জ এর প্রয়োজন হয়। যেমন আমি ১ম ডায়াগনস্টিক ওয়্যার ইউজ করলাম, ইউজ করে আমি এনজিওগ্রাম করে দেখলাম, তারপর এক্সচেঞ্জ ওয়্যার লাগবে। এক্সচেঞ্জ ওয়্যার হলো ২৬০ সেন্টিমিটার লম্বা, এটা হচ্ছে 0.032 ইঞ্চ হলো ডায়ামিটার, এবং পলিমার কোটেড, এবং নিটিনন হলো যে আচ্ছা কোটটা হচ্ছে নিটিনন দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে ২৬০ সেন্টিমিটার হওয়াতে আমি কি করতে পারি, এটার উপর দিয়ে ডায়াগনস্টিক ক্ষেত্রটা বের করে তখন গাইড ক্যাথেটারটা আমরা নিয়ে যেতে পারি। এবার আসেন গাইড ক্যাথেটার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর গাইড ক্যাথেটার বসালাম, এবার আমার দরকার হচ্ছে পিটিসি ওয়্যার। তাহলে প্রাইমারি এনজিওপ্লাস্টির ক্ষেত্রে, যেটা হলো প্রাইমারি পিসিআই, সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সফট লেশন থাকে। এটা হলো থ্রম্বাস কন্টেনিং একটা লেশন, সফট লেশন, এবং এই সফট লেশনের জন্য আমরা কোনো হার্ড ওয়্যার ইউজ করব না। এখানে আমাদের চেষ্টা করতে হবে কি ওয়্যার ইউজ করার জন্য, যেটা হচ্ছে আপনার আমাদের যে ওয়ার্কহর্স ওয়্যার যেগুলো আছে, যেগুলো হচ্ছে টিপ লোড কম, লেস স্টিপার ওয়্যার, লেস সাপোর্টিভ ওয়্যার,
ফ্লেক্সিবল ওয়্যার সাধারণত যেমন আপনার টেরিমোর আন্থ্রো অথবা শিওন ব্লু এই ধরনের ওয়্যার অথবা বিএমডব্লিউ ওয়্যার, এই তিনটা ওয়্যারই সাধারণত ইউজ করা হয়ে থাকে। এবং এই ওয়্যার গুলো হচ্ছে আপনার পিটিসি ওয়্যার। এগুলো ডায়ামিটার হচ্ছে কত 0.014 ইঞ্চি হচ্ছে ডায়ামিটার, এবং এর টিপ লোড কত লেস দেন 1 গ্রাম হচ্ছে টিপ লোড। এবং এগুলোর হচ্ছে কোটের কি ধরনের কোটিং থাকে, যেমন শিওন ব্লু যদি হয় তাহলে টিপের দিকে কোটিংটা হচ্ছে হাইড্রোফোবিক, আর হচ্ছে বাকি অংশ হলো হাইড্রোফিলিক কোটিং থাকে। হাইড্রোফোবিক যদি থাকে সেক্ষেত্রে ডিসেকশন পারফোরেশন হওয়ার সম্ভাবনা কম থাকে। স্যার আমি একটা জিনিস ভাবতেছি কি সিটিউলেশন বলুন। যেটা অনেক শক্ত, ওই ওইখানে ওই ফ্লপি ওয়্যার কিভাবে কিভাবে ঢুকাতে পারে যেটা হলো বেদম শক্ত, ওইটার মধ্যে দিয়ে ওই চিকন ওয়্যার কি করে ঢুকায়? হ্যাঁ, এখন আসেন, যদি সিটিউ হয়, সিটিউর ক্ষেত্রে প্রথম হচ্ছে কি আমাদের নিয়ম হচ্ছে আমরা কি নেই, একটা সাধারণত ওয়ার্কহর্স ওয়্যার প্রথমে ট্রাই করা হয়, যে যদি কোনো মাইক্রো চ্যানেল ট্যানেল থাকে সেখান দিয়ে চলে যাবে উইথ মাইক্রো ক্যাথেটার ইউজ করার জন্য বলা হয়। এখন যদি আপনার প্রথমে আপনার ওয়ার্কহর্স ওয়্যার নিলেন, ওয়ার্কহর্স তে কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে কি নিতে হবে, যে সেখানে ট্যাপার টিপ, যেটা হচ্ছে 0.014 থেকে 0.009 ইঞ্চি ট্যাপারিং থাকে। এই ধরনের হলো যেমন ফিল্ডার এক্সটি, ফিল্ডার এফসি, ফিল্ডার এক্সটি এ, এই ধরনের যেগুলো পলিমার কোটেড থাকে। পলিমার থাকলে হচ্ছে কি স্লিপারি হবে, স্লিপারি হইলে আপনার সিটিউটা ক্রস করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে এখন এটা কিভাবে ক্রস করবে, এখানে হচ্ছে আমরা দুই ধরনের মেথড আমরা ইউজ করি। একটা হলো ডিরেক্ট ডিরেকশনারি টেকনিক, তাহলে আমরা ডিরেকশনালিটি টেকনিক একটাকে বলে, আর একটা হলো স্পিন টেকনিক বলি আমরা। স্পিন টেকনিক হলো রাইট এন্ড লেফট সাইডে আমরা টুইস্টিং করে 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 ওয়্যারটাকে পাস করা হয়, অথবা ডিরেকশনালিটি টেকনিকের মাধ্যমে ডাইরেক্ট ডিরেকশনালিটি টেকনিক হলো সামনে পিছনে করে করে আমরা ড্রিলিং করে করে পার করানোর চেষ্টা করা হয়। এবং যদি আপনার এই কম ওয়েট টিপ মানে লেস স্টিপার টিপ যদি দিয়ে কাজ না হয়, তখন আমাদের কি করতে হবে, মোর স্টিপার, যেমন যার টিপের ওয়েট বেশি, যেমন মোর দেন 1 গ্রাম, যেমন আমরা কি ইউজ করি, তখন ইউজ করি হলো পাইলট 200 পাইলট 200 এর টিপের ওয়েট কত 4.2 গ্রাম, অথবা গায়া সিরিজের আপনার ওয়্যার ইউজ করা হয়। গায়া সিরিজের গায়া নেক্সট হলো আপনার 2, না না নেক্সট 1, গায়া নেক্সট 2 হচ্ছে 4, গায়া নেক্সট 3 হচ্ছে 6 গ্রাম টিপ ওয়েট। যত টিপ ওয়েট বেশি তত পেনিট্রেটিং পাওয়ার বেশি, এবং এই সিটিওর হার্ড লেশনের ভিতরে পেনিট্রেট করে চলে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার হাইড্রোফিলিক ওয়্যার যখন স্যার ইউজ করা হয় তখন হাইড্রোফিলিকে তো স্যার ডিসেকশন বা পেনিট্রেটিং পাওয়ারটা বেশি, ওই সময় কি স্যার আইভাস করে ইউজ করে নাকি সরাসরি ইউজ করা যায় স্যার? এখন আসেন আইবাস যে নিবেন, যেমন হলো এই হাইড্রোফিলিক ওয়্যার গুলো যেগুলো হচ্ছে আপনার খুব টিপ লোড বেশি, এগুলো ইউজ করা হয় সাধারণত হচ্ছে আপনার ক্যালসিফাইড লেশন, এবং যেখানে হচ্ছে সিটিউলেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি, এবং সিটিউলেশনের ক্ষেত্রে। তাহলে এখন আসেন, সিটিউলেশন যদি হয় সেক্ষেত্রে তো আগে আপনার লেশন ক্রস করতে হবে, তারপর হচ্ছে এই সিটিউ আপনার ডাইলেট করতে হবে, তা অথবা রোটা অ্যাবলেটর ইউজ করতে হবে, তারপরে চ্যানেল তৈরি হবে। চ্যানেল তৈরি হইলে তো তারপরে আপনি কি করতে পারবেন, আইবাস নিতে পারবেন। এর আগে তো আইবাস আপনি নিতে পারবেন না, কারণ আইবাস তো একটা ক্যাথেটার, যেই ক্যাথেটারের মাথায় আল্ট্রাসাউন্ড প্রোব থাকে, ছোট মাইক্রো প্রোব। তাহলে আপনাকে প্রথমে চ্যানেল তৈরি করতে হবে। চ্যানেল তৈরি করতে না পারলে কিন্তু আপনি কি নিতে পারবেন না, আপনি হচ্ছে আইবাস ক্যাথেটার নিতে পারবেন না। এখন আসেন, যদি আমার এই ধরনের সিটিও যদি না থাকে, যেমন লেফট মেনে আমি স্ট্যান্ডিং করবো আইবাস নিব, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে ওয়ার্কহর্স ওয়্যার গুলো ইউজ করি, ওয়ার্কহর্স ওয়্যার গুলির ভিতরে হলো টেরিমোর আন্থ্রো ওয়্যার, শিউন ব্লু ওয়্যার, আর হচ্ছে বিএমডব্লিউ ওয়্যার। এই ওয়্যার গুলো হচ্ছে যেমন টেরিমোর আন্থ্রো যেটা, সেটা অনেকটা হচ্ছে কি আপনার দুইটার মাঝখানে, এটা কিছু হাইড্রোফিলিক কিছু হাইড্রোফোবিক, তবে হাইড্রোফিলিক কি বেশি হচ্ছে টেরিমোর আন্থ্রোর ক্ষেত্রে। আর হচ্ছে আপনার যেটা হলো শিউন ব্লু ইউজ করা হয়, টিপটা হচ্ছে হাইড্রোফোবিক আর বাকি অংশ হলো হাইড্রোফিলিক। তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়্যার গুলো অনেকটা হচ্ছে কি একেবারে টোটালি আপনার হলো পলিমার জ্যাকেটেড ওয়্যার না, এবং এগুলোতে হচ্ছে কি ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এখন লেফট পেনের সময় আপনি যদি ইউজ করেন যে শিওন ব্লু ইউজ করলেন, সেক্ষেত্রে টিপ হলে হাইড্রোফিলিক, এবং আপনার লেফট পেন আপনি দেখলেন আইবাস দিয়ে দেখে আপনি তারপর স্ট্যান্ডিং করলেন, সেক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা না।
আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তা আমরা মনে হয় মোটামুটি অনেক ডিসকাশন হলো, এবার মনে হয় ইয়ে করা যায় না? আমাদের মডারেটর কোথায়? Sir, if there is no more question, we can স্যার আমার একটা quickly কোশ্চেন ছিল discuss. স্যার। Okay. স্যার যদি আজকে টপিকের একটু বাইরের টপিক, স্যার যদি লিসনের বলেন। মধ্যে আমরা যদি আমরা থ্রোম্বাস পেয়ে থাকি তাহলে কি সেক্ষেত্রে আমরা ফার্মাকোলজিক্যাল ড্রাগ যেমন টিরোফিপ্যান এটা ইউজ করলে কি কোনো উপকার পাবো কিনা স্যার? হ্যাঁ, আসেন থ্রম্বাস কন্টেনিং লেশন মানে হচ্ছে কি থ্রম্বাস কখন থাকবে? আপনি যদি একটা পেশেন্ট ডিল করেন যে নন এসটি এলিভেটেড এমআই বা এসটি এলিভেটেড এমআই, তাই তো? সেই রোগীগুলো যদি ডিল করেন তাহলে থ্রম্বাস কন্টেনিং লেশন। আমরা যদি প্রাইমারি পিসি এর পার্ট হিসেবে আপনি যান, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে এখানে 2B 3B রিসেপ্টর ব্লকার আপনাকে ইউজ করতে হবে। প্রথমেই রিসেপ্টর ব্লকার দিতে হবে। রিসেপ্টর ব্লকার দিলে অনেক সময় থ্রম্বাস চলে যায়। যদি থ্রম্বাস চলে যায় তো ওয়েল এন্ড গুড। আর যদি থ্রম্বাস বার্ডেন অনেক বেশি থাকে, থ্রম্বাস যাচ্ছে না, অনেক সময় আমরা থ্রম্বোলাইটিকও ইউজ করি ইন্টারকরোনারি। যেমন হলো আপনার যেটা হলো স্ট্রেপ্টোকাইনেস্টাইন টিপ্লেজ, যেগুলো ইউজ করা হয় ইন্টারকরোনারি ইউজ করা যায়। এরপরে আপনি যদি দেখলেন যে না এখানে থ্রম্বাস বার্ডেন অনেক বেশি, তাহলে থ্রম্বাস সাকশন ক্যাথেটারের মাধ্যমে থ্রম্বাস গুলো বের করে নিয়ে তারপরে কাজ করা উচিত। আর আমরা যদি প্রাইমারি পিসিএ না করি, অন্য সময় যদি করোনারি আর্টারিতে থ্রম্বাস থাকে, আমরা সাধারণত ওই আর্টারিতে আমরা পিসিএ করি না, আমরা ওয়েট করি। রোগীকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিই, এনক্সাপিরিন দিয়ে 2-3 দিন রেখে তারপরে আমরা কাজ করি। কারণ হলো যদি থ্রম্বাস থাকে সেই ক্ষেত্রে হলো স্লো ফ্লো, নো ফ্লো এই ধরনের সম্ভাবনা থাকে এবং সেটা পরবর্তীতে জটিলতার সম্ভাবনা বেশি থাকে। এইজন্য আমরা থ্রম্বাসের ভিতরে সাধারণত যদি এটা প্রাইমারি পিসিএ না হয় কাজ করি না। প্রাইমারি পিসিএ হলে সেখানে থ্রম্বাস সাকশন ক্যাথেটার দিয়ে বের করার চেষ্টা করা হয়। অথবা আপনার 2B 3B রিসেপ্টর ব্লকার ইউজ করা হয়, অথবা অনেক সময় ইন্টারকরোনারি স্টেপ্টোকাইনেজ ইউজ করা হয়, অথবা অনেক বেশি যদি থ্রম্বাস থাকে আপনি প্রথমে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট করবেন। যেমন হলো থ্রম্বোলাইটিক ইউজ করে পরের দিন আপনি কি করেন? ফার্মাকো ইনভেসিভ প্রসিডিউরে যান, পরের দিন আপনি স্ট্যান্টিং করেন। বুঝাইতে পারলাম তো না? জি স্যার। তাহলে থ্রোম্বাস বার্ডেন থাকলে 2 দিন পরেই মানে হ্যাঁ, থ্রোম্বোলাইসিস করে করা যায়। প্রথমে আপনি থ্রম্বোলাইজ করেন। ধরেন আপনার একটা রোগী হলো প্রাইমারি পিসি এর জন্য আসলো না? আপনি দেখলেন যে অনেক বেশি থ্রম্বাস। তাহলে আপনি ওখানে করেন ইয়ে দেন, টেনিকটিপ্লেজ দেন। টেনিকটিপ্লেজ তো অনেক বেশি থ্রম্বাসকে হ্যান্ডেল করতে পারে। টেনিকটিপ্লেজ দিয়ে তার পরবর্তীতে পরে আপনি ইয়ে করেন, আ পিসিএ করেন। এটা যেটাকে আমরা বলি ফার্মাকো ইনভেসিভ। জি, জি, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার এখন ইন্টারকরোনারি স্যার থ্রম্বোলাইসিস আরেকটা কি আমাদের কোশ্চেন ছিল। দেশে অ্যাভেলেবল? কোনটা? ইন্টারকরোনারি থ্রম্বোলাইসিস যেটা বললেন, এটা কি স্যার হ্যাঁ, আমাদের এখানে প্র্যাকটিস করা হয় আমাদের দেশে? হ্যাঁ, যেমন আপনার হচ্ছে কি ইন্টারকরোনারি যেটা না? ইন্টারকরোনারি ডিউরিং দ্য প্রাইমারি পিসিআই। প্রাইমারি পিসিআই এর ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। এখানে যেমন আমরা প্রথমে যেটা করি, প্রথমে হলো 2B 3B রিসেপ্টর ব্লকার আমরা দেই। যেমন আমাদের দেশে তো ইন্টিগ্রিনিন নামে পাওয়া যায়, তাই না? তারপর হচ্ছে এই ড্রাগ গুলো আমরা ইউজ করি। অনেক ক্ষেত্রেই হচ্ছে কি আমরা থ্রম্বাস ইন্টিগ্রিন ইউজ করলে চলে যায়। যদি আপনার এতে কাজ না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, থ্রম্বাস সাকশন আছে। থ্রম্বাস সাকশন ক্যাথেটার দিয়ে থ্রম্বাস গুলো বের করে নিয়ে আসি। কিন্তু আপনার ওয়ার্ল্ডে অনেক জায়গায় এবং এটার অনেক স্টাডি আছে যে ইন্টারকরোনারি থ্রম্বোলাইটিক ইউজ করার, যেমন স্ট্রেপ্টোকাইনেজ অথবা টেনিকটিপ্লেজ, এরিটিপ্লেজ, এগুলো কিন্তু ইন্টারকরোনারি ইউজ করা হয়। ইন্টারকরোনারি একটা ইউজ করে, ইউজ করলে কিন্তু আপনার থ্রম্বাস চলে যায়। স্যার কতটুকু দিব স্যার আর্টারির ভিতরে ওটা স্যার? ডোজ শিডিউল আছে। এখন একেকটার জন্য একেক ধরনের ডোজ শিডিউল। আমার এই মুহূর্তে ডোজ শিডিউল মনে নাই, কারণ বাংলাদেশে এগুলো প্র্যাকটিস খুব কম হয়। যেমন স্যার ইন্ডিয়াতে প্রচুর প্র্যাকটিস হয়, ইন্ডিয়াতে স্যার বেশি। স্যার জিপি 2B 3 এর মধ্যে ইপটি ফাইবাটাইড বা টাইরোফাইবেন এই দুইটার ইয়েস, মধ্যে ইপটি কোনটা ফেভারাইট বেশি তাহলে ভালো এরকম টাইরোফিবেন। কোনো ট্রায়াল আছে? হ্যাঁ, কোনটা? মানে এই দুইটার মধ্যে স্যার কোনটা বেশি ভালো বা কোনটা বেশি ইফেক্টিভ? এখন ইপটি ফেভারাইট এবং টিরোফিপ্যান। টাইরোফিবেনের ভিতরে বলা হয় যে আহ, আমরা তো সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ইপটি ফেভারাইট ইউজ করি আমরা। এখন টাইরোফিবেন বলতেছে যে টাইরোফিবেন, ইপটি ফেভারাইট, এগুলো হেড টু হেড কোনো ট্রায়াল নাই যে এটা কোনটা ভালো কোনটা খারাপ। তবে অ্যাবসিসিমেব হলে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো হলো অ্যাবসিসিমেব। হ্যাঁ, অ্যাবসিসিমেবটা হলো সবচেয়ে ভালো তিনটার ভিতরে। স্যার স্যার আরেকটা কোশ্চেন লাস্ট ছিল। হুম, স্যার লাস্ট বলেন। কোশ্চেন,
সিটিওর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যার যে ধরনের ওয়্যার ব্যবহার করছি এগুলোতে তো ডিসেকশনের চান্সটা বেশি। আমরা হ্যাঁ, ডিসেকশন সিটিউর ক্ষেত্রে কতটুকু পর্যন্ত ডিসেকশন না অ্যালাউ শুধু, করবো স্যার? সিটিউর ক্ষেত্রে আপনার মানে অনেক কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সিটিও আপনি যে হ্যান্ডেল করবেন, সিটিও হ্যান্ডেল করার সময় অবশ্যই আপনাকে সার্জিক্যাল ব্যাকআপ থাকা উচিত। কারণ আপনার সিটিও যখন আপনার এগুলো সবগুলো টিপ লোড অনেক বেশি এবং এই ওয়্যার গুলো কিন্তু অনেক স্টিপার ওয়্যার, তাহলে এখানে চান্স আছে আপনার কি হবে, ডিসেকশন হবে, আপনার পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে, তাই না, আপনার ফেল করার সম্ভাবনা থাকে। তাহলে এই যে জটিলতা, এই জটিলতা অনেক সময় আপনার পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেন্ট ডেভেলপ করে যেতে পারে রোগীর। তাহলে আপনার সেই ক্ষেত্রে সার্জিক্যাল ব্যাকআপের প্রয়োজন আছে। We are at the end of our today's class. Thank you all for your kind participation. We will meet in the next class. Thank you, sir. Good night, everyone. থ্যাংক ইউ।